𝐴𝐻 রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি আজকের এই লাইভ সংযুক্ত হয়েছেন। আজকের এই লাইভে আমি সাথে আছি সারওয়ার, আমার লগে আছেন 𝑀𝒹𝒾𝒶। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, যদিও একটা মুস্কি আসছে হয়, তারপরেও আজকে আমরা এই বিশেষ লাইভ নিয়ে আপনাদের সামনে আইছি, যেটা এখন থেকে 7-8 ঘন্টা আগে আমরা প্রচার করার প্রয়োজন আছে। আপনারা জানেন আজকে ব্রিটেনের আবহাওয়া খুবই খারাপ, খুবই দুর্যোগপূর্ণ। গত কয়েকদিন থেকে ক্রমাগত মুষলধারে বৃষ্টি আর আবহাওয়া বৈরিভাবের কারণে নেটওয়ার্ক জনিত ত্রুটি এবং নানাবিধ সমস্যার কারণে আমরা যথাসময়ে বর্তমান যে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের আপডেট নিয়ে আইতেম পারছি না। এর লেগে আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করি। আর তারপরও আপনারা যাতে এই বিষয়গুলো নিয়ে অবগত থাকুন এবং আদ্যপান্ত আপনাদের জানা থাকে, যে কারণে আমরা আজকে বৃষ্টিতে ভিজিয়াও ফিলিস্তিন এবং গাজার যে সমস্যা, ইসরায়েলের যে সমস্যা, তার উপরে আজকে লন্ডনে একটা বিশাল গণসমাবেশ, বিক্ষোভ এবং ডেমনস্ট্রেশন যেটা হয় সেটা আছে। আজকের এই সমাবেশে কি পরিমাণ মানুষ হয়েছে এগুলা কিছুটা তথ্য আপনাদের দিব এবং সমাবেশের সমগ্র চিত্র আপনাদের এই মুহূর্তে আপনাদের সামনে তুলিয়া ধরবো ইনশাল্লাহ। তবে তার আগে যারা এই পর্যায়ে আমরা লোকের লাইভে সংযুক্ত হয়েছেন, আমি সকলের বিনীতভাবে অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটা আপনারা একটু দয়া করে শেয়ার করে নিলাম। তো আমরা কথা না বাড়াই সরাসরি একটা প্রশ্ন আমিনুল ভাইয়ের করবো, তারপরে আপনাদের আজকে নিয়ে যাবো আজকে যে বিশাল ইয়ে আছে, ডেমনস্ট্রেশন আছে, সেখানে ইনশাল্লাহ। আমিন ভাই, আজকে তো সারাদিন আসলে আমরা অনেক কষ্ট করি, বৃষ্টিতে ভিজিয়া এই ডেমনস্ট্রেশনটা কভার দেওয়ার চেষ্টা করছি। আপনিও আসলো আমার মধ্যে, এখানে আজকে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছিল আসলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান প্রথমে স্যার আলম ভাই, আসলে অত্যন্ত কষ্ট, আর আসলে এটা কষ্ট হইতাম না, কেন হইতাম না, এটা আসলে ইমানি দায়িত্ববোধ মনে করি আজকে আমরা এটা করছি, এটা আমার নিজের দায়িত্ব হোক। এর বাদে আজকে সিলেটি অনলাইন, সিলেটি অনলাইন মিডিয়া, অন্যান্য প্ল্যাটফর্ম আজকে আপনারা লাইভ এর যুগে আপনারা দেখলাম। আমরা যখন এখানে গিয়ে উপস্থিত হয়েছি, আমরা ইমানের দায়িত্ব পালন করা লাগি, আমরা গেছে আর একটা দায়িত্ব হয়, আপনারা গেছে এটা প্রচার করতাম। অনেক হয়তো অংশগ্রহণ করতে পারছেন না, অনেক বিভিন্ন দেশ থেকে আপনারা আইতে পারছেন না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে, এই লাইভের মাধ্যমে আজকে আপনারা দেখবা কয়েক লক্ষ মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েক লক্ষ বলতে কেমন? প্রায় 500,000 তো তারাও কইছেন, প্রায় 500,000 মতো মানুষ আজকে কেন মানে জয়েন হয়েছেন, কিন্তু সবে কাউন্ট করা তো সম্ভব নয়। ব্রিটেনের মেইন যে শহর, যেটা আমরা ইউকে এর মাঝে যেটা মেইন শহর লন্ডনের যে মেইন রাস্তা হল আজকে একবারে ফ্যাক্ট আছিল, এত মেঘ আছিল। আপনারা দেখবা ভিডিওর মাঝে একটু পরে আমরা দেখাই ইনশাআল্লাহ। এত মেঘ থাকার বাদে আল্লাহু আকবার, মানুষ আর মানুষ, সুবহানাল্লাহ। সবচেয়ে আমার ওই জিনিসটা ভালো লাগছে গিয়ে কেন, সুবহানাল্লাহ, মানুষ অনেক দূর থেকে, কেউ 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা এইরকম ড্রাইভ করে আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন। তারা মানে আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছেন, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মসজিদুল আকসা লাব্বাইক। এই ধ্বনিটা আজকে লন্ডনের মাটির মাঝে, এই যে মেইন শহর, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, কার্যালয়ের সামনে, আল্লাহু আকবার, ব্রিটিশ পার্লামেন্টের সামনে যেন আজকে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজটা জেনে গেছে, সুবহানাল্লাহ। সার্থক হয়েছে আজকে দিনে আমি নিজে দেখতাম পারছি, স্যার আলম ভাই আজকে আপনারা দেখাইতাম পারলাম। আজকে আরো খুশি লাগে আমার, আজকে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমরা বাঙালি কমিউনিটি অনেক আজকে পাইছি, গত শনিবারে হয়তো অনেক আইসুন, আমরা দেখতাম পারছি না, আজকে অনেক দেখছি, খুব ভালো লাগছে। আলিম উলামা হল, কমিউনিটি ব্যক্তিত্ব, ভাই বইনাই হল, নিজের ছোট ছোট বাচ্চা হল লইয়া আইসইন, অনেক দূর থেকে আইসইন, লোকাল মসজিদের ইমাম হল অনেক আইসইন। আমি আরো খুশি হইলাম যে আমি আরো আমরা ভাই বোন হলে দেখতাম। দেখো, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখছি না, এটা কিন্তু ফিলিস্তিনের একটা মুক্তিযুদ্ধ। ভাই বোন হল আমরা এখন কোন সময় ভিডিও দেখি যে ব্রিটিশ যারা আসলা, ব্রিটেনও যারা আসলা, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ লাগিয়া অনেক ফাইট করছেন, অনেক যুদ্ধ করছেন, কিন্তু আমি আমিনুর চৌধুরী তখন জন্মও আসিল না, থাকতাম পারছি না। আজকে তো আমি একদিন কইতাম পারবো, আল্লাহ ফিলিস্তিনের লাগি, মসজিদুল আকসার লাগি হয়তো আমি এখানে যাইতাম পারছি না, কিন্তু লন্ডনের মাঝে আমি লাব্বাইক কইছি, আল্লাহু আকবার। ভাই বোন হল একবার চিন্তা করুক, আপনার হয়তো এখানে যাইতাম পারলাম না, কিন্তু আমরা তো বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারি, দোয়ার মাধ্যমে, ডেমনস্ট্রেশনের মাঝে অ্যাটেন্ড করার মাধ্যমে, বিভিন্ন আমরা যে এমপি হল আছেন, মন্ত্রী হল আছেন, তারা গেছে লবিং করার মাধ্যমে। মনে রাখেন যে না, আপনার একটা আওয়াজ, একটা শেয়ার, একটা কমেন্টও বিথা যাইতো না। কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিস
আল্লাহর দরবারে সাক্ষী হইয়া থাকবো। সো প্লিজ আপনারা কাছে আমরা রিকোয়েস্ট, আজকের ভিডিওটা আপনারা লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে কতজনে দেখবা কতজনে কমেন্ট করবা হিটা ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট হলো আপনি আমি তো আল্লাহর কইতাম পারবো বলে আল্লাহ আমি এই লাইভটা দেখছি, দেখার কারণে আমি শেয়ার করছি, হয়তো আমি সামনে গিয়া দাঁড়াইতাম পারছি না, কিন্তু আমি শেয়ারের মাধ্যমে লাভবাহিক হইছি। আর আজকের কমেন্টটা খালি আপনারা লেখবা দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীরের আওয়াজ কিয়ামতের দিন আপনার আমল নামার মধ্যে দেখতে পারবা। আপনার জন্য এই তাকবীর জন্য ফেরেশতা হলে আপনি হয়তো আজকে লাইভ কমেন্টের মাঝে লেখরা, কিন্তু ফেরেশতা হলে আপনার নাম ধরি ধরি আপনার নেক আমলের মাঝে লেখবা ইনশাআল্লাহ। ধন্যবাদ আমিন ভাই। সুপ্রিয় দর্শক যারা আমরা যোগ দিচ্ছেন, আমরা এখন কথা না বলে নিয়ে দিলাম যে আপনাদের মার্বেলার্স থেকে নেওয়া 10 ডাউনিং স্ট্রিট আজকে যে বিশাল মহাসমাবেশ আসিল প্লাস বিক্ষোভ আসিল, এবং সেখানে কিতা কিতা গড়ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা ধারণকৃত ভিডিও চিত্র কিছু চিত্র আপনাদের দেখা পারবে। সাথে থাকবা, লাইকটা শেয়ার করবা। No feeling for those who are suffering. Have mercy on those innocent Palestinian people. Our message for the government here is to do something to help those innocent people. They are suffering. We need to all speak out against our lack of activity on the part of our governments. Please speak up and help the Palestinian people. On the top of your voices, with one accord, speak out in reference and in help to the Palestinians. We need every type of assistance, every type of pressure. These types of gatherings should be on a continuous basis. So we've done very well to everyone who's come out over here. Express at the top of your voice. Let's congregate on Downing Street and make them know that we're not happy with their policies. Change their ways. দর্শক, এই মুহূর্তে আমি সারওয়াসি মার্বেল আর্চের সামনে, যেখানে আপনারা দেখতে পারেন যে আজকে 1000-2000 নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম করছে। মার্বেল আর্চ থেকে এই র্যালিটা 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী ঋষি সুনাকের যে অফিস বা বাসভবন সেদিকে যাব। একটু আমরা একটু ব্যাকগ্রাউন্ড বা পটভূমি একটু কই দিতাম চাইলাম যে দর্শক, যে গত শনিবার এবং এর আগর শনিবারে যে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ হঠাৎ করে হামাস ইসরায়েলি ভূখণ্ডত প্রবেশ করিয়া প্রায় তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ভাষ্য অনুপাতে প্রায় 1400-র মতো সিভিলিয়ানদের হত্যা করার পরে প্রায় 200 জন তারা হোস্টেজ হিসাবে কোনো গোপন স্থানও নিয়ে গেছে। এরপর থেকে আমি গাজা উপলক্ষ করি, হামাসকে উপলক্ষ করি বা হামাসকে লক্ষ্য করিয়া ইসরায়েলি বাহিনীর ক্রমাগত আক্রমণ এবং এই যুদ্ধ ঘোষণার কারণে একদিকে শুধুমাত্র ইসরায়েলি বাহিনী নয়, ইসরায়েলের পাশাপাশি ব্রিটেন এবং আমেরিকা যে অবস্থান নিচ্ছে, পক্ষপাতিত্ব নিচ্ছে, এরই ফলশ্রুতিতে এই যুদ্ধ খুবই ভয়াবহ আকার ধারণ করছে, যে কারণে যে মানবিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয় ঠেকাইতে এবং এই যে মানব সম্পদ যেভাবে ধ্বংসের দিকে অগ্রসর তার থেকে বাঁচাইবার লাগি গত শনিবারও একটা বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে, যেটা সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়া থেকে আমরা সরাসরি এটা সম্প্রচার করছি। দর্শক, এখানে একটা কথা কয়ে রাখি যে আমরা আজকে এই মুহূর্তে আছি লন্ডন শহরের মার্বেল আর্চে, যেখান থেকে এই র্যালিটা 10 ডাউনিং স্ট্রিটের দিকে যাইব, কিন্তু এখানকার ইন্টারনেট ফ্রিকুয়েন্সি এবং অন্যান্য যে নেটওয়ার্কের যে বিষয়গুলো সেগুলো খুবই শিথিল করে দেওয়া হয়েছে, যে কারণে গিয়া হয়তো অনেক সময় আমাদের এই ধারণ করার মধ্যে অনেক সমস্যা হইতে পারে। যে যেখান থেকে আমরা লোকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন, আমাদের এই লাইফটা একটু শেয়ার করে নিবা, কারণ এটা একটা মানবিক এবং নৈতিক দায়িত্ব হিসেবে আমরা এই পর্যন্ত দুইটা বিশাল ডেমনস্ট্রেশনের আগর যে ডেমনস্ট্রেশন যেটা আসছিল, এটা আপনারা জানেন যে প্রায় 300,000 প্রায় 3 লক্ষর মতো, 2 লক্ষ থেকে 3 লক্ষর মতো সেখানে ডেমনস্ট্রেশন মানুষজন সমাগম হয়েছিল।
আজকে আমরা ধারণা করি আর হয়তো 1 মিলিয়নের উপরে যাইতে পারে, কারণ 2003 সালে ইরাক আক্রমণ যখন সম্মিলিত বাহিনী করে তখন কিন্তু এই ধরনের একটা ডেমনস্ট্রেশন হয়েছিল। আজকের এই ডেমনস্ট্রেশনের যে আমি যেটা ধারণা করি আর যে 1 মিলিয়ন হইব, এর কারণস্বরূপ আমি অতটুকু হইতাম পারি যেহেতু আমি 2003 সালও 2008 সালও 2012 সালও এবং এই ধরনের বিভিন্ন ডেমনস্ট্রেশনের সবটাতেই আমি আইছি এবং সেখানকার যে জনসমাগম এবং বিক্ষোভ যেটা দেখছি আর কি, তারই পরিপ্রেক্ষিতে এটা অত্যন্ত সহজ অনুমান করা আমি যে এখানে আজকে 1 মিলিয়নের উপরে হইতে পারে। আরেকটা কথা জানাই রাখি, এখানে আমি এই মুহূর্তে যে এখান থেকে লাইভ করিয়ার বা এটা নয়, এখন থেকে 1 ঘন্টা আগে আমি এখানে আইছি, আওয়ার পরে অনেক কষ্ট করিয়া মাত্র বোধহয় 100 থেকে 200 মিটার জায়গা হইব অতিক্রম করিয়া এখানে আইছি। আপনারা দেখতে পারা যে এই বিশাল জনসমাবেশ এবং ভিড় ঠেলিয়া 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত যাইতে কী পরিমাণ খড়কুট এবং কী পরিমাণ সংগ্রাম করতে হইব সেটা একটা বিষয় রয়ে গেছে গিয়া। তো যাইতে যাইতে ইনশাল্লাহ আমরা অনেক হলগে মাথিমু এবং আজকে বিশ্বব্যাপী যে জাগরণ সৃষ্টি হয়েছে এটা নতুন কোনো জাগরণ নয়। ফিলিস্তিন যুদ্ধ আজকে প্রায় 75 বছর থেকে ফিলিস্তিনরা বস্তু ভিটা হারা এবং তাদের অধিকার এবং তাদের যে জায়গাটা ইসরায়েলি দখল করিয়া রয়েছে সেই দখলদারি থেকে মুক্তির লাগি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিলেও সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, 66 আরব ইসরায়েল যুদ্ধ গেছে, তৎপরবর্তীতে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে এই প্যালেস্টাইনের অধিকার এবং তাদের যে স্বাধীনতার জন্য বিভিন্ন সংগ্রাম ডেমনস্ট্রেশন যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু আজ অবধি এটার কোনো সুরাহ হয়েছে না। দর্শককে আমরা জানি না এই যুদ্ধর সর্বশেষ পরিস্থিতি কোন দিকে গিয়া গড়াইবে, একমাত্র আল্লাহই ভালো জানুন। আর জানবো যারা এই যুদ্ধের লগে জড়িত আছেন যে সমস্ত সম্মিলিত বাহিনী তারাই হইতে পারবা। সর্বশেষ যে তথ্য আমরা কাছে আজকে সকাল পর্যন্ত আইছে এর কিছু ধারণা এবং কিছু সংবাদ আমরা আপনাদের সামনে তুলিয়া ধরব অবশ্য। তবে আজকে এই যে দীর্ঘ যাত্রা যেটা হবে এখান থেকে আমরা জানলাম না 2 ঘন্টা গিয়া আমরা 10 ডাউনিং স্ট্রিটের সামনে পৌঁছতাম পারবো কি না, কারণ এখানকার আজকের যে যাওয়ার যে পদযাত্রা যেটা এটা খুবই স্লো হয়ে গেছে এবং আপনারা বুঝতেই পারে যে আমি ক্যামেরা নিয়ে সামনের দিকে যে ঠেলাঠেলি করিয়াও যাইতাম এই ধরনের কোনো সুযোগ নাই। এই দিক দিয়ে আমি আপনাদের দেখাইলাম এটা হইল গিয়া মারবালাচ যে জায়গা থেকে সমস্ত ট্রান্সপোর্টেশন সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গতকালকে পর্যন্ত এটা ধারণাও করতে পারছি না যে এত বিশাল একটা জনসমাবেশ হইব এবং আজকে সকাল থেকে এবং গতকালকে সন্ধ্যা থেকে আসলে যখন বিভিন্নভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে এবং যেভাবে এটার আয়োজন তুলে ধরা হয়েছে তাতে গত রাত্রেই আমি বুঝতে পারছি যে এখানে বিশাল জনসমাবেশ হইব। তো এই জনসমাবেশ অবশ্যই 1 মিলিয়ন আমি মনে করি যে 1 মিলিয়ন অতিক্রম করব, এখানে এটা বুঝাউজার। আমি একটু ঠেলি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সরি দর্শক, এখানে শুধুমাত্র আজকে সারা বিশ্ব থেকে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষাভাষী মানুষজন একত্রিত হয়েছে। তার মধ্যে আমরা বাংলাদেশি কমিউনিটির মানুষজন আসুন এবং হেভি একটা সিকিউরিটি ব্যবস্থা আপনারা দেখতে পারা যে রাস্তার 2 পাশ দিয়েই ভলেন্টিয়ার পুলিশ এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করে রাখা হয়েছে। তো আমরা আশা করি এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু, কারণ এই ডেমনস্ট্রেশনটা সফলভাবে 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত যাইব। এর আগে আরও বড় বড় ডেমনস্ট্রেশন হয়েছে যেগুলোতে আমরা দেখতে পারছি যে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ইয়ে হয়েছে না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি যারা এই পর্যায়ে আমরা লোকে যুক্ত হয়েছেন। আমি এই মুহূর্তে আছি 10 মারবালাচ্ছ আপনারা দেখতে পারা। এই পর্যায়ে আমি মোটামুটি এখান থেকে 300 বা 400 ইয়ার্ড জায়গা অতিক্রম করিয়া আইছি এবং এদিক দিয়ে প্রায় 1.5 থেকে
2.5 মাইল জায়গা দূরে রয়ে গেছে কি ট্রেন ডাউনস্ট্রিক সেদিক দিয়ে যাইমু এবং যাইতে যাইতে আপনার তো লগে এই যুদ্ধের বিভিন্ন বিষয় আশয় এগুলা আমরা শেয়ার করবো এবং যখন আমরা ট্রেন ডাউনস্ট্রিটও যাইমু গি সেখানে আমরা লগে আরও যোগ দিবা আমাদের সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়ার আরও সাংবাদিক হল এবং আমরা সবাই মিলিয়ে আপনাদের সামনে সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আজকের যে যুদ্ধর যে সর্বশেষ পরিস্থিতি তার অনেক কিছুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আরেকটা জিনিস জানাই রাখি যে আজকে এখানে লন্ডন নয় শুধুমাত্র আপনারা আবহাওয়ার সংবাদটা একটু জানি লক্ষ্য সেটা হইল কি পুরা ইংল্যান্ড জুড়িয়ে গত কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানকার জনজীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে বার্মিংহাম এবং সহ উত্তরাঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক টানেলগুলা প্লাবিত হয়ে গেছে গিয়া যে কারণে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বন্ধ হওয়া যেতে পারে। গতকালকেও আমাদের এক গ্রুপ সান্ডারল্যান্ড যেতে আসছে কিন্তু ট্রেন স্টেশন গিয়ে দেখুন যে ট্রেন বন্ধ। তো এই প্রাকৃতিক বিপর্যয় তারপরে যে কোনো সময় এখানে এখন বৃষ্টি আইতে পারে, বৃষ্টি আইলেও কিছু করার নাই, এরই মধ্য দিয়া আমরা সামনের দিকে যাইতে হইব। দর্শককে কোন জায়গা থেকে আমরা লোকে যোগ দিচ্ছেন একটু জানাইবা। আজকে এখানে বিশাল সমাবেশ, এই বিশাল বিক্ষোভ, এই বিশাল র্যালি ট্রেন ডাউনিং স্ট্রিটের দিকে যাইব এবং আমরা যাইতে যাইতে বিভিন্ন সময় বিভিন্ন জনলোকে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে আপনারা কে কোন জায়গায় কোন দেশে আসুন, কী পরিস্থিতিতে আসুন, কিভাবে আসুন, এখন আপনারা যেভাবেই থাকুক এটা আমাদের একটা মানবিক, নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যে ফিলিস্তিনের সাধারণ মানুষের সামনে, সাধারণ মানুষের পক্ষে এই বিশেষ করে যুদ্ধ যেটা কি এটা ধ্বংসটা কি আনে। আমরা কেউই যুদ্ধ চাই না, যুদ্ধের পরিবর্তে যে সমস্ত পথ রয়ে গেছে কি ডিপ্লোম্যাটিক বা অন্যান্য এগুলা মাধ্যমে যেন এটার সমাধান হয়। কারণ যুদ্ধ একটা জাতি, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা জনগোষ্ঠী, জনপদরে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়ে, যেটা আমি গতদিনের লাইভও হয়েছে। দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পারেন যে এখানে যাদেরই সুযোগ আছে, যারা সময় করতে পারছে, তারা আমাদের মধ্যে যারা মুসলমান, তো আমরা সবাই এখানকার মুসলমান, তা আলহামদুলিল্লাহ নামাজটাও সম্পন্ন করিলে এটাই হইল কি ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে নামাজের লাগি যখনই যেখানেই সময় হইব সেখানেই আমরা নামাজ আদায় করে নেওয়া। দর্শক আপনারা দেখতে যে রাস্তার দুই ধারে আমি এখন মোটামুটি কার্বর মাঝে আছি, এটা হইল কি রাস্তা নাই কিন্তু এটা মাঝখানে আইলগুলা, সেদিকেও কিন্তু মানুষজন হাঁটি মূল যে ডেস্টিনেশন ট্রেন ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রচুর ভিড় এখানে আলহামদুলিল্লাহ। এমন ভিড়ের মাঝে থাকিয়েও আমরা কিন্তু অস্বস্তি বা কোনো ধরনের দুর্ভোগ ফিল করিয়েন না, বরং খুবই অন্য ধরনের একটা এক্সাইটমেন্ট আমরা মধ্যে কাজ করে। সেটা হলো যে আমরা যে আমাদের নৈতিক এবং ধর্মীয় এবং মানবিক দায়িত্বটা আদায় করতাম পারি এর লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন একটু আমি আপনাদের ইরাক যুদ্ধের আপডেট দিব ইনশাল্লাহ, এবং আমি এখানে একটা দৃশ্য তুলিয়ে ধরি আপনাদের সামনে। আপনারা দেখতে পারা তারা কিন্তু আমরা ধর্ম নয়, এটা অন্য ধর্মাবলম্বীর মানুষজন, তারাও সলিডারিটি বা সহানুভূতি দেখাইবার লাগে এই ফিলিস্তিনীয়দের পক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশও আইছে। আমরা অতীতেও দেখছি ইরাকের সময়, আফগানিস্তানের সময় এইভাবেই বিভিন্ন ধর্মাবলম্বী, এমনকি অনেক ইহুদি সম্প্রদায়ের রাবাইরা পর্যন্ত এই মধ্যে এই ধরনের ডেমনস্ট্রেশন আয়া তারাও যুদ্ধের প্রতিবাদ করে।
যুদ্ধ এমন একটা জিনিস যে সব জাতি কিন্তু যুদ্ধ পছন্দ করে না, কারণ যুদ্ধটা সিদ্ধান্তটা নেয় মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ। তো আমরা তাদেরও সাধুবাদ জানাই যে আজকে তারা এই ফিলিস্তিনি লগে সলিডারিটি দেখে বলেই এখানে শুরু হয়েছে। এই বিশাল জনসমাবেশও লক্ষ লক্ষ প্রায় মিলিয়নের উপরে মানুষ হবে আজকে এখানে। আমরা আজকে হয়তো স্পেসিফিকলি আমরা যারা খুঁজি বা আমাদের বাংলাদেশি সম্প্রদায় থেকে যে সমস্ত জনগণ আইসন তাদের হয়তো খুঁজিয়া পাওয়া খুবই কষ্টকর হইব। তবে এটা বড় বিষয় না। আমি যখন মার্বেল আর্টসের বিগিনিংও আসলাম তখন কিন্তু বেশ কয়েকজনকে দেখছি, এবং সামনের দিকে গেলে আমরা যদি আরও পাই তাহলে অবশ্যই আমরা তার লগে মাতিমু। এখন এই মুহূর্তে আমরা এখান থেকে অতিক্রম করিয়া সামনের দিকে যাওয়াটাই খুবই কষ্টকর হয়ে যায়। দর্শক আমি একটু এখানে উঁচা জায়গা আছে এখানে উঠমু, উঠি আসামি করে একটু দুই সাইডের দৃশ্যগুলা দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাইলে বুঝতে পারবো যে এখানে আজকে কি পরিমাণ মানুষের সমাগম করছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারা যে আজকে আমি এই মুহূর্তে অনেক কষ্ট করি অনেক দূর অগ্রসর হইয়া এখানে মোটামুটি একটা উঁচা জায়গা পাইছি যেখান থেকে আজকের এই বিশাল যে বিক্ষোভ পদযাত্রা এটা আপনাদের দেখাইতাম পারবো। আপনারা দেখলে এখানে পৃথিবীর প্রত্যেক জাতিগোষ্ঠী সেটা বিভিন্ন দেশ থেকে প্রত্যেক জাতি আমরা দেখছি যে এখানে অগ্রসর হয়েছে। আমরা একটু সামনের দিকে যাই। আমরা যে দর্শক আমরা লগে থাকা এবং আজকের এই লাইভটা একটু শেয়ার করে নিবাম। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মোবাইল ফোনও চার্জ আছে এবং নেটওয়ার্ক আছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনাদের আজকের এই বিশাল জনসমাবেশটা যে 10 ডাউনিং স্ট্রিট যেদিক দিয়া রওনা হয়েছে সেই শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকের এই সমাবেশ আমি আবারও কইলাম যারা এই পর্যায়ে আমরা লোকে যোগ দিচ্ছেন আসলে এটা শেয়ার করবো, কারণ এটা হলো সবচেয়ে বিগেস্ট সমাবেশ। আমরা গত শনিবারে আমি কিছুক্ষণ আগেও কইছি আবারও কইলাম যে গত শনিবারে আমাদের এখানে মোট প্রায় 3 লক্ষর মতো সাধারণ মানুষের জনসমাগম হয়েছিল। আজকে 1 মিলিয়নের উপরে হইব ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে এটা গুগল হলে জানতে পারবা। যদিও অনেক সময় এই ধরনের সমাবেশগুলো যখন হয় তাৎক্ষণিকভাবে এখানকার যে উপস্থিতি এখানকার যে বিক্ষোভকারী বা অংশগ্রহণকারী তাদের সংখ্যা তুলে দেওয়া হয় না। তার কারণ হলো কি আপনারা জানেন যে প্রত্যেক বিষয়ে একটা রাজনীতি রয়ে গেছে কি, সেই রাজনীতির বলয়টারে একটু What do we want? Justice! When do we want it? Now! No justice! No peace! No justice! No peace! No justice! No peace! No justice! No peace! End the siege of Gaza! End the siege now! End the siege of সুপ্রিয় দর্শক, গাজার এই যুদ্ধ আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতির এবং রাজনৈতিক পরিমণ্ডলরে কোন দিকে ধাবিত করব এটা অনেক বিশেষজ্ঞরা ধারণাও করতে পাররা, অনুমান করতে পাররা।
কিন্তু শুধুমাত্র বুঝতে চাইলেন না বিশ্বের যারা পরাশক্তি আছেন তারা এই যুদ্ধরে কেন্দ্র করিয়া যার যার স্ব অবস্থান যেটা সেটা পরিষ্কার করছেন এবং আপনারা জানেন যে এরই মধ্যে ব্রিটেন ফ্রান্স এবং আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়াইছে যেটা আমরা এই প্রতিবাদটা করার লাগে কিন্তু আজকে এখানে আইছে আজকে ব্রিটেন ফ্রান্স সহ বিশ্বের যে সমস্ত পরাশক্তিগুলো রয়ে গেছে কি এরা হইল কি বিশ্বর শান্তি স্থাপনের লাগে প্রচেষ্টা করা প্রয়োজন বিবদমান যে সমস্ত রাজনৈতিক এবং জিও প্রবলেমগুলো রয়ে গেছে এই প্রবলেমগুলা সমস্যাগুলা সমাধান করার লাগে তারা যথেষ্ট আছিল কিন্তু আমরা অতীতেও দেখছি এই মুহূর্তেও দেখি যে কখনোই তারা এই ধরনের সমস্যাগুলো সমাধান তো দূরের কথা বরং একটা পক্ষপাতিত্ব করিয়া নিজস্বের স্বার্থ সিদ্ধি স্বার্থ হাসিল করিয়া বিশ্ব ব্যবস্থাপনারে আরও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন করছে তো এমত অবস্থায় আমরা এই পর্যায়ে তাদের কাছে অর্থাৎ এই ব্রিটেন এই আমেরিকার কাছে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই যেহেতু আজকে সারা বিশ্বে মুসলিমরা অত্যাচারিত হওয়ার নির্যাতিত হওয়ার নিষ্পেষিত হওয়ার এবং শুধুমাত্র আপনারা যদি লক্ষ্য করেন পৃথিবীর যতগুলা মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রই কোনো না কোনোভাবে গত 40 বছর থেকে এই সম্মিলিত বাহিনী ব্রিটেন আমেরিকা ফ্রান্স থেকে শুরু করিয়া যত পরাশক্তি আছে তাদের দ্বারা আক্রান্ত এবং বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলা তারা আক্রমণ করছে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেই আক্রমণগুলার বেসিস রয়ে গেছে কি এগুলার পক্ষে সমর্থন রয়ে গেছে কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখছি যে আসলে তাদের যে প্রমাণাদি অনেকগুলাই মিথ্যাও কিন্তু প্রমাণিত হয়েছে তো যে কারণে আমরা এখন অতি সহজে অনেক সময় এই সম্মিলিত বাহিনীর প্রচারে বিশ্বাস করতে পারি না কারণ পরবর্তীতে আমরা দেখা যায় যে বিশেষজ্ঞ বা অন্যান্য বার করেন যে না দেখা গেছে যে এখানে এই জিনিসটা আপনারা জানেন যে 9/11 যেটা ঘটছিল এটা নিয়েও অনেক সন্দেহ সংশয় রয়ে গেছে কি ফলে ইরাকের সাদ্দাম হুসেনের যে উৎখাত এই নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন এবং জটিলতা রয়ে গেছে কি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি উৎখাত এটা নিয়েও রয়ে গেছে কি আফগানিস্তান যে দখল করছিল আফগান ইনভেশন এবং দীর্ঘ সময় আফগান যুদ্ধ করার পরে সেখানে কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এটা পরবর্তীতে যুদ্ধের মূল এগুলো সবগুলোতে একটা ঝাপসা এবং একটা ঘোলাটে অবস্থা রয়ে গেছে যে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারা একদিকে যেমন এই মিছিল অন্যদিক দিয়া এখানে যারা যেখানেই সময় পাইরা তারা নামাজ আদায় করে নিরা মানুষজন অনেকটাই দর্শক গত শনিবারের যে ডেমনস্ট্রেশন হয়েছিল তার থেকে অনেক গুণ বড় আজকের এই ডেমনস্ট্রেশন যেটা আপনারা দেখতেই পারা আমি আবারও আপনাদের স্মরণ করে দিলাম যে ইসরায়েল যুদ্ধর যে কয়েকটা বিষয় আমরা অতি সর্বশেষ যে চূড়ান্ত সংবাদ অনুযায়ী আমরা জানতাম পারছি যে আজকে কিন্তু গত রাত্রে বোধহয় সম্ভবত আজকের সংবাদপত্রে আমরা দেখলাম ইসরায়েল দুইজন হোস্টেজ অর্থাৎ মা এবং মেয়ে 17 বছরের মেয়ে এবং 65 বছরের মা দুইজনের হামাস মুক্তি দিছে এটা আমরা বিবিসি CNN সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতাম পারছি এটা শুরু থেকে ইসরায়েলের এটা দাবি আছিল যে তার 200 জনের মাত্র ধৃত যে হোস্টেজ আছে তাদের ফেরত দেওয়া লাগে কিন্তু হামাসের বক্তব্য আমরা সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত পাইছি না যেহেতু ইসরায়েল বা গাজার এই অংশটা এমনভাবে বিধ্বস্ত এবং এমনভাবে ডিসকানেক্টেড হয়েছে যে সেখানে হামাসের যদি কোনো বক্তব্য থাকিয়াও থাকে সেটা কিন্তু জনসম্মুখে বা বিশ্ব মিডিয়াত আর না যে কারণে আমরা অন্যান্য মিডিয়াতে প্রচারিত যে সমস্ত সংবাদ রয়ে গেছে কি সেই সমস্ত সংবাদের ভিত্তিতেই কিন্তু আমরা মনে করি যে যা শুনি তার উপরে ভিত্তি করে আলোচনা পর্যালোচনা বা অথবা এমনকি সমালোচনা করা ছাড়া আর কোনো পথ আমাদের হাতে নাই সুপ্রিয় দর্শক আমরা কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে 35 থেকে 40 মিনিটের মতো পদযাত্রা করছি করিয়া এখনও পর্যন্ত আমরা রয়ে গেছি কি যে জায়গাতে আসলাম সেই জায়গাতেই আমরা রয়ে গেছি কি সম্ভবত ঘন্টাখানিক লাগবো আমরা মূল ইয়ের মধ্যে
পৌঁছতে, ট্রেন ডাউন স্ট্রিট পৌঁছতে। এখানে আজকে আবাল বৃদ্ধ বনিতা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠী থেকে শুরু করে রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং তাদের অর্গানাইজেশনগুলো এখানে আজকে কিন্তু আইছে। আমি একটু চেষ্টা করবো এখান থেকে বারোইয়া ক্যামেরা নিয়ে একটু অন্যদিকে যাওয়ার কারণ সুপ্রিয় দর্শক, আমি সারওয়ার আছি এই মুহূর্তে আপনাদের লগে এবং এই পর্যায়ে আমি রয়েছি এখনও পর্যন্ত মার্বেলাস থেকে ঠিক আমরা আছে গভর্নর হাউস সামনে যে হোটেল, সেটার সামনে। এখানে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই বিশাল র্যালিটা যাবে ডাউন স্ট্রিটের দিকে। ইসরায়েল যুদ্ধ সর্বশেষ সংবাদ আমি কোয়াত আসলাম আপনার যে 2 জন হস্টেজকে তারা মুক্ত দিচ্ছে, কিন্তু ক্রমাগত গত কয়েকদিন থেকে তারা বিভিন্ন এয়ার স্ট্রাইক, বিমান হামলা থেকে শুরু করে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করে, এতে হাজার হাজার গাজাবাসীরা নিহত হওয়ার, আহত হওয়ার। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা হসপিটালে পর্যন্ত অমানবিকভাবে তারা আক্রমণ করছে এবং পরবর্তীতে তারা এটা অস্বীকারও করছে, কিন্তু প্রথমে এটা আল জাজিরা থেকে প্রচার করা হয়েছিল। সুতরাং এটা প্রমাণ আদি অনুপাতে বিশ্বের কেউ আর প্রমাণ খুঁজিয়া দেখতে চান না। আমেরিকায় যেটা কইব, ব্রিটেন যেটা কইব, ওটাই মানিয়ে নেওয়ার মতো মানসিকতা আমরা মানুষের হয়ে গেছে কি। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে একটা যুদ্ধের মাঝে এই ধরনের মানবিক থেকে নিয়ে নানান ধরনের বিপর্যয় আয়া থাকে এবং নানান ধরনের মিথ্যাচার থেকে নিয়ে প্রপাগান্ডা প্রচার এবং প্রসার করা হয়। এমত অবস্থায় যুদ্ধের ভয়াবহতা এবং যে কী পর্যায়ে গেছে সেটা অনেকটাই ঢাকা পড়ে যায়। আমরা মনে করি যে এই যুদ্ধ এখনই বন্ধ করে দেওয়া উচিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং ভারত, আপনারা দেখছেন যে আমেরিকার যে রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী তারা ইতিমধ্যে ইসরায়েল পরিদর্শন করছেন এবং তারা এটার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছেন। আমরা এটা তাদের এই সমর্থনটারে আমরা নিন্দা জানাই, কারণ তারা সমর্থন নয়, তারা মধ্যস্থতাকারী হিসাবে উচিত আছিল এটার একটা সুষ্ঠু সমাধান এবং এই মানবিক বিপর্যয় যেটা আজকে গাজার উপরে নামিয়ে আসছে সেটা থেকে দুনিয়াবাসীরে রক্ষা করা। কারণ একটা যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধের ভয়াবহতা শুধুমাত্র একটা নিজস্ব জায়গা কিংবা বলয়ের বা কেন্দ্রিক থাকে না, এটা অনেক দূর পর্যন্ত ছড়ায়া যায়। এরই মধ্যে আপনারা জানেন যে গত কয়েক মাস আগে ইউক্রেনের যুদ্ধ কেন্দ্র করিয়া সারা বিশ্বের অর্থনৈতিক যে বিপর্যয় ঘটছিল, সেই বিপর্যয় থেকে এখনও পর্যন্ত বিশ্বের কোনো রাষ্ট্রই কিন্তু এখনও পর্যন্ত ইয়ে হইতে পারে না। আমরা একটু এখানে দেখি কি অবস্থা, তারপরে আমরা আবার আলোচনা ফিরিয়ে আইব ইনশাল্লাহ। এখানে আসিয়া আমরা দেখলাম যে একটু আজকের এই সমাবেশের যে র্যালি যেটা আছে সেটা অনেকটা আটকে গেছে কি, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখি এখানে কিতা কারণ আছে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা অতিক্রম করিয়া এই মুহূর্তে আমরা আছি গভর্নর হোটেলের সামনে এবং আপনারা দেখতে পারেন আজকের এখানকে প্রায় 1 মিলিয়নের উপরে তো মানুষ হইব, এটা আমি কইলাম এবং আমি ধারণাও করি। কারণ এরই মধ্যে 2003 সালে এবং পরবর্তীতে যে সমস্ত ডেমনস্ট্রেশনগুলো হয়েছে, এই ধরনের যে বিশাল বিক্ষোভগুলো হয়েছে, সেই বিক্ষোভগুলো কিন্তু এই ধরনের প্রায় 500,000, 0.5 মিলিয়ন, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন পর্যন্ত মানুষ আসলা। তো আজকে এখানকার আবহাওয়া খারাপ, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামে আইব, কিন্তু কিচ্ছু করার নাই। আমরা এই বৃষ্টির মধ্যে হলো আমাদের মানবিক নৈতিক ধর্মীয়
যে দায়িত্ব আছে সেটা পালন করি এবং আজকের এই যুদ্ধে যে সমস্ত রাষ্ট্র যে সমস্ত জনগোষ্ঠী ইসরায়েলের সমর্থক দিয়া সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক এবং মানবিক যে বিপর্যয় ডাকিয়ে আনছে সেই ইচ্ছার থেকে আমরা প্রতিবাদ জানাই, আমরা নিন্দা জানাই। এই সমস্ত মুরব্বী রাষ্ট্রগুলো তারা যেন এই যুদ্ধের পরিবর্তে ডিপ্লোম্যাটিক ওয়েতে এর একটা সুষ্ঠু সমাধান খুঁজে বার করে এই যুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন খালিয়া নিব, নারী শিশু থেকে শুরু করিয়া অসংখ্য মানুষ পৃথিবী থেকে হয়তো প্যারিস যুবগী। আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন নিদর্শনগুলো দেখলে এবং ভবিষ্যৎবাণীগুলো দেখলে বোঝাই যায় যে পৃথিবীর ইতিহাসে এমন একটা মানবিক বিপর্যয়, এমন একটা ধর্মীয় বিপর্যয়, এমন কিছু সময় বা হারাস বা মহাহত্যাযোগ্য সংগঠিত হইব যেগুলোর কারণে মানব সম্প্রদায়ের একটা বিশাল অংশ চিরতরে নির্মূল হয়ে যাব গিয়া। আমরা এই নির্মূলতা থেকে রক্ষা পাওয়ার লাগিয়া হয়তো রক্ষা পাওয়া সম্ভব হইতো না, কিন্তু আমরা যাতে আমাদের যে সময়টা রয়ে গেছে সেই সময় অনুপাতে যেন আমরা এর প্রতিবাদ করতাম পারি, সম্ভাব্য যে সমস্ত বিপর্যয় নামিয়া এর জন্য প্রতিরোধ করতাম পারি। আমরার বিপর্যয় কিন্তু আমরা নিজেরাই ডাকিয়া আমরা এর লাগে দায়ী, অন্য কিছু নয়। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই মিছিল থেকে আজকের এই লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতি এটাই প্রমাণ করে আমরা ইংল্যান্ড যারা আছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছি এটাই প্রমাণ করে আমরা কোনো কালে কোনো সময়ে গত 40 বছর থেকে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে হয়েছে আমরা এটা সমর্থন করছি না, কিন্তু আমাদের এই অসমর্থনের পরেও কিন্তু কখনোই যুদ্ধ বিগ্রহ বন্ধ হয় নাই। এখন বৃষ্টি আইব, আমরা একটু সামনের দিকে যাই। আমরা একটু এই জায়গা থেকে সামনের দিকে যাই গিয়ে, যেহেতু একটা সুযোগ আছে, কারণ যদি আমরা ডেমনস্ট্রেশনের ভিতরে হামাই যাই তাহলে এটা খুবই কঠিন একটা পরিস্থিতি। আপনারা দেখতেই পারা যে এখান থেকে সামনে অগ্রসর হওয়া খুব টাফ। সামনে রয়ে গেছে গিয়া একটা কর্নার আছে, সেখানে গিয়ে আমরা ভিতরে বাকি অংশগুলো দেখাই ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে পারেন যে এখানে আজকে যেভাবে পারছে, কেউ ছোট ছোট বাচ্চা, অসুস্থ রোগী, পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে আইছে শুধুমাত্র এই যুদ্ধের বন্ধ করার লাগিয়া। এরপরেও যদি আমাদের ব্রিটিশ সরকার সহ আমেরিকা যে জো বাইডেন সহ তাদের যদি সম্মতি না হয়, তাদের যদি বিবেক জাগ্রত না হয়, তাহলে তো আমরা কিচ্ছু করার নাই। আমরা তো এইভাবেই আমাদের যে ন্যূনতম নৈতিক দায়িত্ব বা এখানে যে মৌলিক অধিকার যেটা রয়ে গেছে আমাদের কথা প্রকাশের, ভাব প্রকাশের, সেটা প্রকাশ করিয়া আমরা এইভাবেই প্রতিবাদ করিয়া যাই। এর বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলরে সঠিক সুন্দর পথে থাকার এবং এই বিপদকালীন সময় আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের লাগি যথাযথ কর্তৃপক্ষের কাছে যেই ভাষা বা যেই সুবিধা রয়ে গেছে এইভাবে যেন আমরা প্রতিবাদের ভাষা ব্যবহার করিয়া তাদের জ্ঞানের মাঝে, তাদের নলেজের মাঝে অন্তত পক্ষে এই জিনিসটা আমরা দিতাম পারি যে আমরা এটা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ বিরোধী, আমরা শান্তি চাই। শান্তি যদি না হয়, তারা যদি শান্তি দেখতে না হয়, তাহলে কিন্তু অচিরেই এই পৃথিবী একটা ধ্বংসের সম্মুখীন হইব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারা যে এরই মধ্যে প্রচুর বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে এবং বৃষ্টি এখনই হয়তো বৃষ্টির তীব্রতা বাড়বো। আবহাওয়ার পূর্বাভাসে আমরা আগে থেকেও জানছি যে এখন থেকে নিয়ে বিকাল 4টা-5টা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি থাকবো। তাই হয়তো এই লাইভ কন্টিনিউ করা কঠিন হয়ে যাব গিয়ে বৃষ্টির মধ্যে। আপনারা লগে থাকবা এবং আজকের এই লাইভটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। আপনারা বুঝতেই পারেন আসলে এখানে যে কত মিলিয়ন মানুষ হইব। এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টার মতো সময় আমি আটিয়ে আসছি এই লাইভ শুরু করার আগেও, যাতে আপনাদের দেখাইতাম পারি একটু সামনে অগ্রসর হয়ে আইছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এর শেষ সীমানা দেখছি না। এখনও আমি কইমু যে আমরা 10 ভাগের 1 ভাগ জায়গাও কিন্তু অতিক্রম করতাম পারছি না। 10 ভাগের 1 ভাগ জায়গা। অনেকেই ছাতি নিয়ে আইসন, আমব্রেলা নিয়ে আইসন। আর যারা আমব্রেলা নিয়ে আইসন আলহামদুলিল্লাহ, আমি ছাতিও আনতাম পারছি না, যার কারণে আমার বৃষ্টি হইব।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখা যায় এই বিশাল আয়োজন, যেটা বিশাল র্যালি ধীরে 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 ডাউনিং স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার। আমরা এখন বৃষ্টির লাগে একটু থামে গেছি গিয়া, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়। আল্লাহ তাআলা যদি এই বৃষ্টিটাকে আমাদের জন্য নিয়ামতের জরিয়া বানায় দেয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই বৃষ্টি নিয়ামতের জরিয়া। আবার কোনো কোনো বৃষ্টি আযাবের কারণও হয়। আমরা আযাব থেকে আল্লাহ দরবারে ফানা চাই এবং নিয়ামত, কল্যাণ এবং বরকতর লাগে আল্লাহর কাছে প্রার্থনা করি। দর্শক দেখতে পারে যে অপর প্রান্তে যে সমস্ত অপর প্রান্তে কিন্তু ডেমনস্ট্রেশন নাই, তারপরেও এদিকের গাড়িগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই পার্কল্যান্ডটা হইল কি ডুয়েল ক্যারেজওয়ে, দুই দিক দিয়ে গাড়ি যায়। আমরা একটু সামনের দিকে যাইবো ইনশাল্লাহ। আর আপনারা কোন জায়গা থেকে আমরা লগে লাইভ যুক্ত হয়েছেন একটু জানাইব। আপনারা দেখতে পারে যে আমরা এই মুহূর্তে ডিঙ্গাইয়া যাইতে হইব, একটু লাইনে থাকুক আপনারা। Horse statue is that way, yeah. Okay. প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। আমরা একটু চেষ্টা করি একটু আমরা তলে নিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ। দর্শক, প্রচুর বৃষ্টি এবং এই বৃষ্টিতে মানুষজন কোথাও দৌড়াদৌড়ি করে যান না, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের একদিক দিয়ে যেমন এই আবহাওয়াটা খুবই খারাপ, সারা শুধুমাত্র লন্ডন নয়, সারা ইংল্যান্ডের সর্বত্রই প্রচুর বৃষ্টিপাত ওর। বিভিন্ন জায়গাত বন্যাও হয়েছে, রেল যোগাযোগ বিচ্ছিন্ন আছে উত্তরের দিকে, উত্তর দক্ষিণের সব দিক দিয়েই। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবা যে এই এত বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু এই যে ডেমনস্ট্রেশন সেটা কিন্তু বন্ধ নাই। মানুষজন বৃষ্টিতে ভিজিয়াই, যারা যারা ছাতি আনছে তারা তো আনছেই, আর আমাদের যারা ছাতি আনতে পারছে না, আমরাও কিন্তু ভিজিয়াও এই ডেমনস্ট্রেশনের শেষ সীমা পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। যেহেতু আমি আমার চশমা ফিন্দা লাগে, যে কারণে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে গিয়া, নয়তো মেঘে ভিজলেও কোনো সমস্যা আছে না, চশমা ভিজে গেলে আমি আবার স্ক্রিন দেখতাম পারতাম না। দর্শক, সরি, এখান থেকে আমরা একটু অন্যদিকে যাইব। মাশাআল্লাহ, মানুষের ভিতরে ওই যে একাত্মতার একটা নিদর্শন, অনেকভাবেই মানুষ তার আনন্দ, তার দুঃখ, তার বেদনা, তার একত্রতা, তার সফলতা এগুলা প্রকাশ করতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে এখনও পর্যন্ত মার্বেলাস থেকে যে র্যালিটা নিয়ে যাত্রা শুরু করছিলাম, এখনও পর্যন্ত আমরা আধা মাইল জায়গাও সামনে অগ্রসর হতে পারছি না। আর আপনারা জানেন যে এখনও পর্যন্ত মাইল 1.5 মাইল জায়গা সামনে রয়ে গেছে 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত যাওয়ার। ইনশাল্লাহ আল্লাহ তাআলা, সরি সিস্টার,
দর্শক আপনারা দেখলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এখানে আইছি। আমরা আমাদের কমিউনিটির 3-4 জন সচেতন নাগরিককে পাইছি। আমরা তার লগে এখন মাতিম এবং আজকের যুদ্ধর যে এই র্যালির মধ্যে তারা আইসন এই সম্বন্ধে তাদের অভিমত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি কোন জায়গাতে আইসেন? আপনার নামটা? 𝐻𝐸𝒻𝒃 আইসি, আমার নাম হুসেন আহমদ। ওকে, আপনি একটু মাতিবা পরে তান্ডে দিবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আইসন কিভাবে একটু কইবানি কইলা? আমরা আইসি বর্তমানে ট্রেনে আইসি মাশাআল্লাহ। লোকে আমার বাচ্চাইনও আইসুন, তারা ছোট বয়স ও দেখা আমার মেয়ে আইসুন, সামনে ছেলে আসুন। আমরা আইসি দেখাইবার লাগি যে আমরা বর্তমানে যে ঘটনা হল ঘটের এবং যে অপারেশন হল ওর গাজার মাঝে বাচ্চাইন, মহিলা, পুরুষ, অসুস্থ মানুষরে একবারে উপরে বম ফালাইয়া হসপিটালে মারিয়া তারা হত্যা করা ওটার প্রতিবাদ করবলে আমরা আইসি। এটা আমরা দায়িত্ব মানুষ হিসাবে। সব মানুষের ইন্ডিপেন্ডেন্ট আছে থাকবার লাগি, লিভিং এবং অ্যাকোমোডেশন এবং তারা হসপিটালের অ্যাক্সেস থাকতো। কিন্তু এই যে মানুষ সকল তারা সব কিছু বঞ্চিত এবং ডেইলি উপাস, ইলেকট্রিসিটি কাট, তারা ওয়াটার কাট, সবটা কাট, এই জিনিসের অবস্থায় আমরা প্রতিবাদ করার লেগে আইসি। দেখাইবার লাগি যে আমরা তারা যে জুলুম হওয়ার এই জুলুমের এগেনস্টে আমরা আছি এবং আমরা এগুলো মার্চ করছি। আপনি মনে করেন আমরা তো অতীতেও এই ধরনের অনেক প্রটেস্ট করছি। ইরাকের সময় প্রায় 1.5 মিলিয়ন মানুষ, এইভাবে আজকেও মনে করি যে 1 মিলিয়নের উপরে এখানে মানুষ হইব। এটা আদৌ তাদের খানোর মধ্যে যাইবনি ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করি আর হইবার লাগি, পসিবল লাগি, আশা করি যাইব ইনশাআল্লাহ। কারণ আমরা তো আর হিউম্যান বিংস হল মানুষ হিসাবে আমরা এক মানুষের আর এক মানুষের দায়িত্ব আছে। আমরা কামলে দায়িত্ব পৌঁছানি, আশা করি তারা শুনবো। তারা আমরা পলিটিশিয়ান, তারা আমরা রিপ্রেজেন্টেটিভ, আমরা তারা কাছে ভয়েস পাঠাইয়ার আশা করি ইনশাআল্লাহ পৌঁছবো এবং তারা শুনবো। ধন্যবাদ। আপনি কিছু করবেন স্যার? আপনি তো অনেক বয়স্ক, অনেক কষ্ট করি, অনেক দূর থেকে আইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মেনার পার্ক শাহজালাল মসজিদ থাকি। আমরা এটা পুরা নিন্দা করি আর যে তারা ইসরায়েলে যেভাবে মনে করে এই ফিলিস্তিনে তারা জায়গা দিছেন, আর এই জায়গা দেওয়ার কারণে তারা এখন এত জুলুম করের। আমরা এই দেশের প্রাইম মিনিস্টারকে অনুরোধ করি আর যে এই ওয়ারটা অতি সত্বর স্টপ করা হোক, এরা কোনো সাহায্য দেওয়া না হোক। আর তারা এই যে এত মাসুম বাচ্চান তোরে মারের, আল্লাহ তারা হেদায়ত দেখো। আর হেদায়ত মুকদ্দর না থাকলে আল্লাহ নেস্তে নাবুদ করে দেখো। যারা আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ তালা হেফাজত করছেন খানায় কাবারে, ইনশাআল্লাহ বাইতুল মুকদ্দাসেও আল্লাহ ইলা হেফাজত করবা ইনশাআল্লাহ। আমরা দোয়া করতে থাকি হলে আর আমরা প্রতিবাদ করি আর আল্লাহর হুকুম ইনশাআল্লাহ তারা এটা সব মুসলিম এবং নন মুসলিম all people protest and the world stop the war ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবা। ধন্যবাদ। দর্শক আমরা দুইজন মুরব্বী লোকে মাছিলাম এখানে, তারা সুদূর ম্যানর পার্ক থেকে আইসুন। আমরা একটু সামনের দিকে যাইব ইনশাআল্লাহ এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের দেখাচ্ছিলাম আজকের 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত, অর্থাৎ মার্বেলার্স থেকে নিয়ে যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়েছে এবং এখানে বিভিন্ন
কমিউনিটি ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন ভাষাভাষী মানুষজন সেখানে উপস্থিত ছিল এবং তাদের কারো কারো বক্তব্য আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত রয়ে গেছি গিয়ে মার্বেলাচর কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের 10 ডাউন স্ট্রিট প্রধানমন্ত্রী ঋষি সোনাকার বাসভবনের সামনে নিয়ে যাবো। তবে তার আগে আপনারা আজকের এই লাইভটা একটু দয়া করে শেয়ার করে নিবা প্লিজ, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ রয়ে গেছে গিয়ে। আপনার তো শেয়ারের মধ্যে দিয়ে অন্যান্য ভাই বোনেরা এটা দেখতে পারবো এবং তামাম বিশ্বের মুসলমান অমুসলমান সবাই মিলে কিন্তু এই যে একটা সলিডারিটি, এই যে একটা সহানুভূতি যেটা, সেটা প্রকাশ করার আর যদি কোনো প্রক্রিয়া না থাকে, আর যদি কোনো মাধ্যম না থাকে, অন্তত পক্ষে আমাদের কমেন্টস বক্সে কমেন্টসের নিচে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এবং আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বা এই ধরনের আশা ব্যক্ত করে বালা বালা জিনিস লেখিয়া আপনারা অবশ্যই এই যে অনগোয়িং যে কনফ্লিক্ট যেটা রয়ে গেছে, যে আমরা চাই উভয় পক্ষ ইসরায়েলও যেন শান্ত হয়, ফিলিস্তিনও যেন তার অধিকার ফিরিয়ে পায় এবং বিশ্ব মানচিত্রে যারা পরাশক্তি হিসেবে পরিচিত তারা যেন মধ্যস্থতার মাধ্যমে এই সমস্যার সমাধান করে আসন্ন ভবিষ্যতে এই যে পৃথিবী একটা মহাসংকটকালীন সময় অতিক্রম করে এবং আসন্ন ভবিষ্যতে যে সমস্যা হইতে পারে সেই সমস্যা থেকে যেন আমরা উত্তরণ পাই, বাঁচিয়ে থাকতে পারি। কারণ আমরা জানি অদূর ভবিষ্যতে যদি এই ঘটনার কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ কিংবা কোল্ড ওয়ার হয় এবং পরবর্তীতে এটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করে তাহলে পৃথিবীতে আমরা কেউ থাকতাম না। সুপ্রিয় দর্শক, কথা না বাড়াইয়া আমি আবারও নিয়ে দিলাম আপনাদের আজকের যে এই ডেমনস্ট্রেশনের পরবর্তী অংশ কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়ে পৌঁছিব ইনশাল্লাহ 10 ডাউন স্ট্রিট এবং সেখানে আপনারা দেখবা অনেক কমিউনিটি ব্যক্তিত্ব আমরা বাংলাদেশ থেকে নিয়ে যারা ইমাম থেকে নিয়ে বিভিন্ন পেশাজীবী যারাই আজকে আসবে তাদের অনেকেরই আমরা সাক্ষাৎকার নিচ্ছি, তাদের সাক্ষাৎকারগুলো আপনারা শুনবা এবং এটা ব্যাপকভাবে প্রচার করবা। আমাকে আমরা যাই আবার যেখানে আসলাম সেখানে। No feeling for those who are suffering. हमारे राउंड जाएंगे बताओ मैं उसी में कर दूंगा हमारे राउंड जाएंगे बताओ मैं उसी में कर दूंगा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় দর্শক, আমরা লগে এই মুহূর্তে ব্রিটেন কমিউনিটির অত্যন্ত পরিচিত গণ্যমান্য ব্যক্তিত্ব
তিনজনও আসুন আমরা তারা তিনজনের লগে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমেও আমরা আলোচনা করবো। শেখ আপনার নামটা কইব এবং আপনি কোন জায়গা থেকে আইছেন? আমার নাম মওদুদ হাসান, চেয়ারম্যান সেন্টার ফর ইসলামিক গাইডেন্স, কমার্শিয়াল রোড, লন্ডন। দর্শক আপনারা দেখুন আমরা শেখ মওদুদ হাসানের প্রশ্ন করবো। শেখ আপনার কাছে আমার প্রশ্ন হইল কি, এই যে দীর্ঘ ৭৫ বছরের ইসরায়েল এবং ফিলিস্তিনের যে দ্বন্দ্ব যেটা ক্রমাগত চলিয়া, এটা দ্বন্দ্ব না তো, মানে ইসরায়েল তো ফিলিস্তিনের এই যে ফিলিস্তিন তারা দখল করেছে এবং সেখানে তারা মানে ৭৫ বছর যাবৎ তারা ফিলিস্তিনদেরকে দিন দিন সরাইতে একেবারে তাদের সামান্য জায়গায়, এই যে গাজা তো সামান্য জায়গা, সেখানে লক্ষ লক্ষ লোক বাস করতেছে। আর বাকি সমস্ত এরিয়াতে তারা ইসরায়েলরা তারা সেটেল মানে বিভিন্ন ঘরবাড়ি বানিয়ে তারা বসবাস করতেছে আরাম মতো। এবং এটা তো মানে এটা কল্পনা করা যায় না এবং এটা হচ্ছে, এটা মুসলমানরা দুর্বল থাকার কারণে, ফিলিস্তিনিরা দুর্বল থাকার কারণে এবং তাদের সাথে আরব দেশগুলো একত্রিত না থাকার কারণে এইগুলা কিন্তু ইসরায়েল করতে পারত। আমার প্রশ্ন হইল গিয়ে এই যে আরব অনেকের পিছনে কারণটা কি, কেন এই মুসলিম বিশ্ব, আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি যে একবারে খেলাফত থেকে শুরু করে অটোম্যান পর্যন্ত যত সাম্রাজ্য আছে আমরা কখনোই কিন্তু মুসলিমের মাঝে যে অবিভক্তি এটা দেখছি না, অনৈক্য আমরা দেখছি। এটা আনফরচুনেট, মুসলিম উম্মাহ আজকে মানে বিভক্ত, ঐক্য নাই, ইত্তেফাক নাই এবং এটার কারণেই কিন্তু মানে মুসলমানদের যে বিরোধী যারা, শত্রু যারা, তারা কিন্তু এই সুযোগটা তারা নিয়েছে। আপনি মনে করেন যে ডিভাইড এন্ড রোল, এবং এটা দিয়েই কিন্তু তারা এই মুসলমান দেশগুলাকে মানে চাপে রেখে মানে তারা যাতে কোনো কিছু না বলে সেই অবস্থায় রাখছে। এখানে একটা প্রশ্ন আইয়ে শেখ, এটা কি আসলেই কি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কোনো এটা ধর্মের কোনো যুদ্ধ নেই ফিলিস্তিনের লোকের সংঘাতটা নাকি এটা জাতিগত সংঘাত? না, এটা তো জাতিগত সংঘাত বলতে হবে, মুসলমান এবং ইহুদিদের সংঘাত। এটা আসলে তো মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা একসঙ্গে বসবাস করতে পারে, কিন্তু প্রত্যেক তখন এবং একে অপরকে রেসপেক্ট করতে হবে। এখন যদি কোনো এক জাতি মুসলমানদেরকে বলে যে ইউ আর অ্যানিমাল, তোমরা পশুর মতো, তাহলে তো এটাকে অ্যাকসেপ্ট করা যায় না। আপনার কাছে শেষ প্রশ্ন হইল গিয়া, আমরা যে এই গত শনিবারও ডেমনস্ট্রেশন করছি, প্রায় ৩০০,০০০ মানুষ আসলাম, আজকে তো আমি মনে করি ৫০০,০০০-এর উপরে হইল, যদিও তারা এখানে ৩০০,০০০ কইলাম। এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা যে মেসেজ যেটা ঋষি সুনাক এবং জো বাইডেনের কাছে পৌঁছাবার চেষ্টা করলাম, এটা কিন্তু আদৌ কোনো কাজও লাগবো না, যদি না লাগে বিকল্প কি? এই দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, এই দেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু অতীতে তো তারা করছে না, করে নাই, সেটা তারা ইনজাস্টিস মানে তারা জাস্টিসের সাথে থাকে নাই, এই জন্য তারা দায়ী। এবং তারা যদি ঠিক না হয়, এই পশ্চিমা বিশ্বের লিডাররা যদি তারা জাস্টিসের সাথে, মুসলমানদের রাইটসের সাথে, প্যালেস্টাইনিয়ানদের সাথে না আসে, তাহলে তো সেখানে শান্তি না আসতে পারে না, কারণ তারাই দুনিয়াকে কন্ট্রোল করতেছে তাদের হাতে। এবং তারা ডাইরেক্ট তারা, এবং আমি তো কন্ডেম করি যে ইসরায়েলে এই অবস্থা হওয়ার কারণ, ফিলিস্তিনের যুদ্ধের সময় তারা সরাসরি গিয়ে সেখানে তাদের একেবারে ওপেনলি সাপোর্ট করা, এটা আমেরিকান জনগণও চায় না, অধিকাংশ জনগণ চায় না। এই দেশের যুক্তরাজ্যের জনগণ এটা অধিকাংশ জনগণ চায় না, যদিও গভর্নমেন্ট কনজারভেটিভ পার্টির তারা চাচ্ছে, কিন্তু এই দেশের লেবার পার্টি সহ সবাই কিন্তু মুসলমানদের সাথে আছে। এবং এগুলা বন্ধ করার জন্য বি ফেয়ার, ডোন্ট বি ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ডের কারণেই তো এগুলো হচ্ছে। আজকে মিডিয়া তো দেখেন, মিডিয়া তারা ইসরায়েলের সাইড কভার করতেছে, কিন্তু যাদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিন যারা নির্যাতিত, তাদের প্রতি মানে ইনজাস্টিস করা হচ্ছে, তারা এগুলো মিডিয়াতে দেখাচ্ছে না। তো আসুন, এখন তো সময় এসেছে, আমরা সকলেই জাসিতের সঙ্গে থাকব, সকলকে সমান অধিকার দেব, রেসপেক্ট করব, আর আইন মানব, ইন্টারন্যাশনাল কমিউনিটির যে সমস্ত মানে আইন কানুন আছে সবগুলোকে মানবো, হিউম্যান রাইটস মানবো, তাহলে তো আমাদের অবস্থা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ শেখ, আপনি মাথিবানি। তাইলে যদি না মাতুন, তাহলে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকে যে একটু ব্যতিক্রম। না 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 না, এই দুইটা প্রশ্নের উত্তর আজকে দিবা। প্রথম প্রশ্ন হইল গিয়া যে আমরা যে এই যে মুসলিম বিভক্তির কারণে যে সমস্যাটা এই মুহূর্তে এটা থেকে উত্তরণের কিতা উপায় আসলে সত্য কথা হইল গিয়া। এখানে আমি কইলাম যে আমরা দেখা যায় যে আমরা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি আমরা নিন্দা জানাইলাম, তীব্র প্রতিবাদ জানাইলাম, কিন্তু
পৃথিবীর ইতিহাস ও এই মুহূর্তে পৃথিবীর মানচিত্রের একটা এই জন্য সিম্বল বাংলা মানে ইসলামিক কান্ট্রি নাই যারা রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাইছে। সিম্পল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মুসলিম উম্মা, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এক উম্মা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সবাইকে যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জুকে ধরে এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না। এগুলো তো আমরা সকলে জানি এবং এটা আল্লাহর আদেশ। এবং মুসলমান যদিও আমরা বিভিন্ন দেশ, এই দেশগুলো একত্রিত হয়ে নিজেদের ইজ্জত এবং নিজেদের সম্মান, নিজেদের শক্তি এগুলোকে অর্জন করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক যে আমরা আসলে সামরিক শক্তি বেশি প্রয়োজন, আমাদের রাজনৈতিক শক্তি প্রয়োজন, আমাদের বুদ্ধি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক মানে শক্তি দরকার, সামরিক শক্তি দরকার। সকলে মিলে তারা যদি আপনার বিভিন্ন দেশ মিলে তারা এক হতে পারে, আমরা কেন হব না? আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এবং আমাদেরকে টিকে থাকার জন্য। আমরা কি এইভাবেই বেইজ্জত হয়ে শেষ হয়ে যাব? এটা তো হতে পারে না। এই জন্য ওলামাদের এবং রাজনীতিবিদদের, দেশের নেতাদের এবং সকলের আপনার এখন সময় এসেছে চিন্তা করার এবং সামনের দিকে একত্রিত হওয়া। ধন্যবাদ। আপনার শেষ প্রশ্ন হইল গিয়ে একজন আলেম হিসাবে, শেখ হিসাবে, ইসলামের একজন দাঈ ইলাল্লাহ হিসাবে আপনি মনে করেননি হাদিসে বর্ণিত যে সমস্ত হারাজ এবং অন্যান্য সম্ভাব্য ঘটনাবলী সামনের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে কইছেন, এর কোনো সম্ভাবনা বা এই যে হারাজ ওইবনি বা এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে? এগুলোর প্রতি আমরা দৃষ্টি দেওয়া উচিত। কখন কিয়ামত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হারাজের কথা কই এবং বিভিন্ন কিয়ামতের আগে যে সমস্ত নিদর্শন বা আলামত এগুলো তো আসবে ধারাবাহিকভাবে, এটা তো আল্লাহর হাতে। কিন্তু এর অর্থ না যে ওইগুলোর উপরে আমরা নির্ভর করে আমরা বসে থাকব। আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদের ঈমান টিকিয়ে রাখার জন্য, নিজেদের ইজ্জতের জন্য, নিজেদের পজিশনের জন্য, বেঁচে থাকার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নাই। এবং আলেম ওলামাদের এক হওয়া এটা খুবই প্রয়োজনীয়। এই দেশে আপনি জানেন আমরা বিভিন্ন বাংলাদেশি যারা বা অন্যান্য দেশীয় আমরা বাংলাদেশিদের বিশেষ করে আমরা একত্রিত। আমরা উলামা মাশায়েখ ইউকে এটার প্রেসিডেন্ট মানে সভাপতির দায়িত্ব এখন আমরা পর্যায়ক্রমে দায়িত্ব চেঞ্জ হয়। আমরা উলামাদেরকে বিভিন্ন গ্রুপের বিভিন্ন দলের আমরা একত্রিত করেছি। আমরা মাঝে মাঝে বসি, উম্মার বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি, বিবৃতি দেই এবং বিভিন্ন এই যে আজকের ডেমনস্ট্রেশনে আমরা অংশগ্রহণ করেছি। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন মসজিদও দেখা যায় আমরা ওলামায়ে কেরাম ঠিকই আছেন, এক আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে ম্যানেজমেন্টের কারণে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে না ইনশাআল্লাহ প্রথম দিকে একটু যেহেতু এই দেশের ভূমিকার কারণে, এই দেশের মানে সরকারের ভূমিকার কারণে কিছুটা মানে ভীতি ছিল, ভীতি না কিছুটা মানে ইতস্তত ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন আবার সবাই একত্রিত। প্যালেস্টাইনের যে স্বাধীনতা এটা সকলেই চায়, শুধু মুসলমানরা কেন, এই যারা স্বাধীনতা চায় মানে ফ্রিডম এর পক্ষে যারা সকলেই কিন্তু স্বাধীনতা চায়। এবং এটা তো আজকের আন্দোলন না, অনেক পুরাতন আন্দোলন। এবং বাইতুল মাকদিস মানে আপনার মসজিদুল আকসা এটা তো মুসলমানদের তৃতীয় কিবলা মানে, এবং সেটা নবী আম্বিয়াদের স্থান। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরার মাধ্যমে সেখানে গেছেন, সেখান থেকে মেরাজে গেছেন। এই সমস্ত ঘটনা জানি। এতে এটা মুসলমানদের জায়গা, মুসলমানদের মসজিদ, এটা এইভাবে থাকতে পারে না। এটাকে আমরা চাই আমাদের হাতে থাকবে, লিবারেট লাগবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে করতে হবে। এটা কোনো অন্যায় দাবি নয়, এটা আমাদের ন্যায্য দাবি। তারাও চায়, তারাও তো হলি পবিত্র ভূমি যেটা তাদের এরিয়া যেগুলো আছে সেগুলো তারা যাবে। কিন্তু বাইতুল মাকদিসটা আমাদের, মসজিদ আমাদের, এটা আমাদের। অন্যান্য জায়গা যেগুলা খ্রিস্টানদের ইহুদিদের আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের জায়গা আমাদেরকে পেতে হবে, আমাদের পবিত্র স্থান আমাদেরকে হাতে আসতে হবে। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমাদের লগে আজকে যুক্ত হয়েছেন, আমি সারওয়ার আছি এই মুহূর্তে লন্ডন 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। এখানে এইমাত্র আজকে সারাদিনের কর্মসূচির মধ্যে যা আছেন যে লন্ডন মার্বেল আর্চ থেকে যে বিশাল জনসমাবেশ এবং র্যালি শুরু হয়েছে, সেটা এখানে আইয়া বিক্ষোভের মধ্য দিয়া এইমাত্র শেষ হইল। আজকে এখানে প্রায় 1.5 মিলিয়নের মতো জনসাধারণ, পৃথিবীর বিভিন্ন জাতি ভাষাভাষী মানুষজন এখানে একত্রিত হয়েছে এবং প্যালেস্টাইনের পক্ষে সলিডারিটি দেখাইছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত আগস্ট শনিবারে হামাসের প্যালেস্টাইন ইসরায়েল আক্রমণের মধ্য দিয়ে আকস্মিকভাবে আক্রমণ করলে পরে এই যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধ গত 2 সপ্তাহ, আজকে 16তম দিবস, এই দিবস পর্যন্ত শত শত হাজার হাজার ফিলিস্তিনি যেমন নিহত হয়েছেন, অনুরূপভাবে ইসরায়েলও তাদের দাবি অনুসারে প্রায় 1400 ইসরায়েলি তাদের দাবি অনুসারে হামাসের হামলায় তারা নিহত হয়েছেন। এবং শুধু তাই নয়, হামাস এর বিরুদ্ধে ইসরায়েলি অভিযোগ হইল কি 200-র মতো হোস্টেজ তারা দরিয়া নিচে গিয়ে, এবং গতকালকে আজকে সর্বশেষ সংবাদ অনুপাতে গতকালকে এর থেকে 2 জনরে 65 বছর বয়স্ক একজন মা এবং 21 বছর বয়স্ক তার একজন মেয়েরে হামাস ইতিমধ্যে মুক্তি দিচ্ছেন। পুরা যুদ্ধের ইতিহাস, পুরা যুদ্ধের যে সমস্ত তথ্য, যুদ্ধের সমগ্র সংগ্রাম এরই মধ্যে আপনারা জানেন। আপনারা দেখতে পারেন এখানে এখন বিক্ষোভ হইব এবং এই বিক্ষোভটা পার্লামেন্ট স্কোয়ারের দিকে যাইব গিয়ে। আমরা প্রায় মার্বেলাস থেকে এখান পর্যন্ত প্রায় 2.5 মাইল জায়গা আটিয়া আইছি এবং এই 2.5 মাইল জায়গা আইতে আমরা প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। 2 ঘন্টার সময় অতিক্রম করে এখানে আওয়ার পর এখানে আপনার মঞ্চ দেখতে পারা, মঞ্চ থেকে প্যালেস্টাইনের পক্ষে বিভিন্ন নেতা নেতৃবৃন্দ তাদের নিজ নিজ বক্তব্য তুলিয়া ধরছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই যুদ্ধ একটা ভয়াবহ আকার ধারণ করছে। এই যুদ্ধ তার ভয়াবহ আকার এমন পর্যায়ে গেছে যে এটা মানবিকতা ছড়ায়া অনেক দূরে গেছে। শুরু থেকে নিয়েই ইসরায়েল একটা মারমুখী অবস্থার মধ্যে অবস্থান করছে এবং এখানে ব্রিটেন এবং আমেরিকা এবং ফ্রান্স, এই 3টা দেশ সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পৃথিবীর অন্যান্য মুরব্বী রাষ্ট্র যেগুলো আছে, যারা পরাশক্তি আছে, তারা অনেকটাই আমি হৈমদের ব্যাপারে পড়ে গেছে এবং কেউ কোনো ধরনের বক্তব্য বিবৃতি তেমন কঠিনভাবে দেন না দেওয়ার কারণে গিয়া এই অবস্থা দিন দিন মানবেতর থেকে মানবেতরের দিকে যারগি। এই পর্যন্ত কয়েক হাজার ইসরায়েলি গাজাবাসী নিহত হয়েছেন এবং ক্রমাগত আপনারা জানেন যে ইসরায়েল এখানে বোম্বার্ডমেন্ট করিয়া যায়। এই বমগুলোর কারণে গিয়া প্রতিদিন শত শত মানুষ মারা যায়। আমরা যদিও একপক্ষভাবে বিভিন্ন সংবাদ পাইলাম, কিন্তু মূলত 2 পক্ষের সংবাদ আমরা পাইলাম না। আল জাজিরা এবং বিভিন্ন গণমাধ্যমে যে সমস্ত সংবাদ পায় তারই ভিত্তিতে যদি কই তাহলে যুদ্ধের ভয়াবহ রূপ এমন অবস্থার মাঝে গেছে যে এই পর্যায়ে আমরা যুদ্ধ বিরতি ছাড়া, যুদ্ধ বন্ধ করার দাবি ছাড়া আর কোনো কিছুই দেখি না। এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে অচিরেই ফিলিস্তিনীয় এবং গাজার অভ্যন্তরে যে কত হাজার সৈন্য, কত হাজার মানুষ মারা যাবে তার কোনো ইয়ত্থ নাই। আপনারা জানেন যে ইসরায়েল যে সিদ্ধান্ত নিছে, সেই সিদ্ধান্ত হইল কি যে পুরা হামাসরে ওয়াইপ আউট করে দেওয়া। এখন আমরা জানি যে উইকিপিডিয়ার মাধ্যমে হামাসের প্রায় 30,000-এর মতো সৈন্য রয়ে গেছে কি, তার পাশাপাশি হামাসের সমর্থকরা রয়ে গেছেন কি। এই যুদ্ধ যদি ক্রমাগত থাকে তাহলে 40 থেকে 50,000 মানুষ হয়তো এই যুদ্ধের মাঝে একবারে ওয়াইপ আউট হয়ে যাব কি, একবারে বিলুপ্ত হয়ে যাব কি, এই জিনিসটা মনে রাখতে হইব। আর এই ধরনের যুদ্ধ আসলে কখনোই কাম্য নয়। যে সমস্ত যুদ্ধের মাধ্যমে একটা দুর্বল পক্ষ এগেনস্টে অনেকগুলা শক্তিশালী রাষ্ট্র একত্রিত হইয়া, যেখানে ইসরায়েল এককভাবেই তাদেরকে যুদ্ধ করতে পারে, সেখানে অনেকগুলা রাষ্ট্র, আমেরিকা জো বাইডেন তার পররাষ্ট্র মন্ত্রী তাদের পররাষ্ট্র নীতিগুলার দেখাইছেন এবং তারা কইছেন যে না, আমরা ইসরায়েলের লগে আছি। একই সময় ডাবল স্ট্যান্ডার্ড তারা কিন্তু ফিলিস্তিনের লগে গত 75 বছর থেকে তারা লগে আসুন, এই ধরনের কোনো বিবৃতিও দিচ্ছেন না। অথচ প্যালেস্টাইনের এটা হইল কি নিজস্ব ভূমি, প্যালেস্টাইনের এটা হইল কি একেবারে নিজস্ব ভূমি এবং এই ভূমিটা আজকে 75 বছর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে মানে ফিলিস্তিনের উপরে তাদের নিজস্ব ভূখণ্ডতে হরাইয়া রাখছে এবং নির্যাতন, জুলুম, অত্যাচার করছে। এতে করে প্যালেস্টাইনের জনগোষ্ঠী আজকে বিভিন্ন দেশের মাঝে ছড়াইয়া ছিটিয়ে পড়ছে। তাদের একক রাষ্ট্র বলতে কোনো জিনিস থাকে না।
একক রাষ্ট্র বলতে কোনো জিনিস থাকেন না। আপনারা জানেন যে 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ব্রিটেন, এই ফ্রান্স এবং আমেরিকা বিভক্তি, এই ফ্রান্স এবং আমেরিকা এইভাবে তারা যে ডিভিশন করিয়া দিছিল, সেখানে প্যালেস্টাইনের পক্ষে 53% এবং ইসরায়েল 47% জায়গা দিছিল। কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে ইসরায়েল এবং নাম কেদা রেজা। আজকে যেখানে আইসন আপনি আপনার বক্তব্য কেদা? তো তো অবশ্যই যুদ্ধটা বন্ধ হওয়া তো দরকার। ইনসন মানুষগুলোরে মারে হসপিটাল মনে করেন বন্ধ হইব। বন্ধ তো আমরা আনফরচুনেটলি তো আমরা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের কথা দেওয়া না, তারা সাপোর্ট দেওয়া যায় এত জঘন্য কাজগুলা করে। যত বড় যুদ্ধ লাগুক হসপিটাল মানুষ সেফ রাখে। আজকে হসপিটালটাও তারা বম্বিং করে, ছোটো বাচ্চা গুলারে, অসহায় বৃদ্ধ মানুষ, ডাক্তার, নার্স সবটা তারা মারে। আমরা সেই কিছু করতে পারলাম না আনফরচুনেটলি। অ্যাটলিস্ট আমরা মনে করা মহান আইয়া যাওয়ার প্রতি করি কিছুটা চাপ তৈরি হইব। আলহামদুলিল্লাহ আমরা লোকাল এমপি আইয়া মাত্রা, আর তো কোনো এমপি হলে মাত্রা না, আমাদের অ্যাটলিস্ট আফসানা তাই একটু কিছু মাত্রা, আর তো সেও নিরেই বেরিয়েছে সব। আমরা তো আসলে সববারই যাওয়া উচিত, আমরা সবের প্রচেষ্টা জয়েন হওয়া উচিত। It's wrong, McDonald's. You're supporting Israel. It shouldn't be okay. This is not for Muslims, Jews, Christianity. It's not for that. It's for humanity. You only have to be human to support Palestine. They've been getting bombed for 75 years and no one's doing anything about it. Rishi Sunak saying United Kingdom stands with Israel. No, we don't. We stand with Palestine. They've been getting bombed for 75 years. Free Palestine. People here today, there's 500,000 people here today in support of Palestine. Now tell me, where does that say that the United Kingdom stands with Israel? We don't stand with Israel, we stand with humanity. The British are funding the mass killing of innocent babies, children, the rape of virgin women. Okay, it's ethnic cleansing, mass genocide, and Palestine needs to be free. Together, not as a single race or religion, but as a humanity, Palestine will be free. Inshallah. Thank you very much. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই প্যালেস্টাইন সাপোর্ট করার দায় ডেমনস্ট্রেশনও দল হয়েছি পার্লামেন্ট স্কোয়ারও। আমরা প্রাইম মিনিস্টারের ঘরের সামনে এখন 250,000 পিপল, 250,000 পিপলের বেশি মানুষ এখানে আজকে জড়িত হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে মানুষ আইছেন। তারা একটা মাত্র বক্তব্য হইল যে এন্ড দ্য অকুপেশন, end all the illegal settlements, free Palestine, and end this horrible war that is killing more than in the last 10 days Israel has killed more than 1,700 children. 1700 বাচ্চান্তরে ইসরায়েলে মারছে গত 10 দিনের ভিতরে। এই ধরনের বর্বরতা, অসভ্য ব্যবহার মানুষের সাথে ফ্রি প্যালেস্টাইন হুনরা আপনারা এই ধরনের স্লোগান চতুর্দিকে চলে। আলহামদুলিল্লাহ, জয়েন করোকা এবং প্যালেস্টাইনের সাপোর্ট করোকা। আরো যে আমরা মসজিদ ইমাম হল আসুন, তার রেসপন্সিবিলিটি কি তা আপনি মনে করেন? আমরা ইমাম হল যে মসজিদে আছি, সবার দায়িত্ব হইল মুসলমান হলে সচেতন করা যে আজকে যেটা গঠের প্যালেস্টাইন, এটা গত 75 বছর ধরে গঠের, এটার এন্ড হইতে হইব যত তাড়াতাড়ি সম্ভব। এবং আমরাও আইতাম এখানেও ডেমনস্ট্রেশন করতাম, আমরা ভয়েসটা জানাইতাম, পার্লামেন্টে প্রেসার দিতাম। ইমাম হিসাবে আপনার দায়িত্ব পালন করুকা দয়া করিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই মুহূর্তে ব্রিটেনের মূলধারা রাজনীতির লগে জড়িত বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম, রাইটার, ব্রডকাস্টার এবং রাজনীতিবিদ আজমল মাসরুরের অভিমত আমরা শুনলাম। আমরা এখন একটু এখান থেকে বারোয়া অন্যদিকে যাইব ইনশাআল্লাহ। First of all, I'd like to thank you for allowing me to speak. Israel has been guilty of an illegal military occupation and apartheid in Palestine for 75 years plus, both which are internationally recognized by respectable human rights organizations and by the ICJ, what is the part of the UN. When will all respectable members in parliament condemn Israel for these offences the same way they condemn Russia for the same offences? The only way to stop this conflict is to stop this illegal occupation. Do we have to see a repeat of Iraq, Afghanistan, Libya, Syria or Yemen before the world realizes what's happening?
How can you be spectators in this situation, watching from the sidelines? You are as much to blame as those who are killing innocent Palestinians. On the 17th of October, a Christian hospital was bombed. 500 innocent civilians lost their precious lives. This is a war crime. As I may remind you, Article 19 demands that medical units, for example, hospitals, mobile medical facilities, may in no circumstance should be attacked. This shows that Israel does not respect the international law, as they have made a complete mockery of it. And the parliament still sides with them. The highest officials of Israel have also admitted that they are aiming for damage, not for accuracy, showing they do not care about the innocent lives that are going to be lost. So how many more innocent civilians, children, doctors, vulnerable patients, news reporters and volunteers will need to lose their lives for this parliament to stop this genocide? Hamas is an independent military organization, so why is Israel collectively punishing the people of Palestine? As this government does not support collective punishment, so why are you taking action to support the innocent lives that are being lost? They have been stripped of their normal human necessities that every human has a right to, such as water, food, electricity and gas. If you ask me, a 17-year-old youth from Bradford, the answer is simple. Get Israel to stop this illegal occupation of Palestine by getting the UN to stop the funding of this genocide that Israel is guilty of, and this problem is resolved. Because until there is no more innocent lives being lost, us, the citizens of the UK, will not stop protesting and not stop standing in solidarity to make sure our voices are being heard no matter the cost. দর্শক দেখতে পারেন যে এই মুহূর্তে এখানে মুষলধারে বৃষ্টি ওর এবং এত বৃষ্টির মাঝে এখানে যে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম, কেউ কিন্তু এখান থেকে একজড়িও হলেন না, সবাই কিন্তু যার যার অবস্থান থাকিয়েই আজকে ফিলিস্তিনের এই যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের যে মানুষ তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে। আমরা তো এছাড়া আর কিছু করার নাই। আল্লাহ তাআলা যেন তাদের রক্ষা করেন এই ইসরায়েলি বাহিনীর সম্মিলিত আক্রমণ থেকে। এখানে আজকে কিছুক্ষণ আগে তারা কইছে 300 থেকে 400 হাজার মানুষ, বাট আমরা মনে করি এখানে প্রায় 0.5 মিলিয়নের উপরে আজকে মানুষ হইব, যেহেতু এর আগেও আমরা 2003 সালে এই ধরনের বিক্ষোভগুলা বা এই ধরনের পদযাত্রাগুলো আসলাম। সেখানে আমরা দেখছি যে দীর্ঘ পথ, বিশেষ করিয়া মার্বালাস থেকে নিয়ে এখান পর্যন্ত এই 2 মাইল জায়গা পুরা প্যাকড আছিল থাকার কারণে সেই সময় যদি 1.5 মিলিয়ন হইতে পারে, তাহলে এখন কিন্তু 1 মিলিয়ন ওয়াটাও অস্বাভাবিক কোনো কিছু নয়। আজকে এখানে ইন্টারনেটের যে ফ্রিকোয়েন্সি স্লো করে দেওয়ার কারণে গিয়া অনেক তথ্য বা অনেক জিনিসগুলো তুলে ধরা সম্ভব না। তবে আমরা পরবর্তীতে পুরো একটা ক্যালকুলেশন করে কইতাম পারবো যে আজকে এখানে কী পরিমাণ মানুষ হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর লেগে আমাদের যেমন সমবেদনা রয়ে গেছে, কি অনুরূপভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী যারা আজকে 75 বছর থেকে ইসরায়েলের উপরে যে অমানসিক নির্যাতন এবং তাদের নিজস্ব জায়গা ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়া তাদের রাজত্ব কায়েম করিয়া পৃথিবীর মানুষকে এই মুহূর্তে সবচেয়ে সন্ত্রস্ত অবস্থার মধ্যে রাখছে, এটা থেকে আমরা ফানা চাই এবং আমরা ব্যাপক নিন্দা প্রকাশ করি। আসসালামু আলাইকুম, আমি মৌলানা আব্দুল হক, ইমাম ভিক্টোরিয়া জামে মসজিদ, লন্ডন, ওয়েস্টমিনিস্টার। আলহামদুলিল্লাহ, বিশ্ব এই সারা ইংল্যান্ডর বিভিন্ন সিটি তাকিয়া মুসলমান হল ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর স্বাধীনতার লাগি, ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সাপোর্ট করবার লাগি ইংল্যান্ডর বিভিন্ন সকল সিটি থাকি মুজাহিদ মুসলমান হল আইসন ধৈর্যর সাথে। এই বৃষ্টির মধ্যেও মাশাআল্লাহ সবে আল্লাহর দরবারও চাইরা আর এই ইংল্যান্ডের গভর্নমেন্ট সহ গোটা বিশ্বর বড় নেতৃবৃন্দ হলর কাছে প্রতিবাদ জানাইরা যে তুমি তাই মজলুম মুসলমান হলরে সাপোর্ট না করিয়া খেনে জালিম হলরে সাপোর্ট করো। জালিম হলরে আমরা সাধারণ মুসলমান হিসাবে আমরা কোনো সময় জালিমরে সাপোর্ট করতাম না, আমরা মজলুম মুসলমান হলর পক্ষে থাকতাম, যার যতখান এবিলিটি আছে সহযোগিতা করতাম, এটলিস্ট করতা কি তাকিয়া তো দোয়া করতাম পারমু, ইনশাআল্লাহ আমরা দোয়া করতাম। আর দেখো কা আজকে লাখ লাখ মুসলমান হল ও মেগোবিজিও তারার প্রতিবাদী সুরটা প্রতিবাদ জানাইরা আল্লাহ সবরে কবুল করক। আর এই সিলেটি অনলাইন যারা দেখবা আপনারা সবর কাছে আমরা বিনীত অনুরোধ জানাইরাম, আপনারাও আপনারা জার্জির যে অবস্থান আছেন অবস্থান থাকিয়া মুসলমান হলরে মজলুম মুসলমান হলরে সাপোর্ট করুকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Ada video.
no more. Israel is a terrorist state. With a message from Palestinian leader 𝗦𝒹𝒾𝒶, who is head of the Palestinian National Initiative. Please make some noise. Historic Palestine and told the Israeli Prime Minister, we want you to win. Thank you so much for standing here with us today in your tens of thousands, as we come together to reaffirm our demands. Make some noise! In which every Palestinian can live freely, every Palestinian can live peacefully, and every Palestinian can return to their rightful home. Our grievance is with the actions of the Israeli state and all marching for Palestine across the world, and we are part of a global movement. In our thousands, what do we do? When children in Gaza are under attack, what do we do? When people in the West Bank are under attack, what do we do? When Palestinians are under attack, what do we do? When our right to protest is under attack, what do we do? And as loud as you can. When 𝗟ci Sunak, Palestinians under attack, what do we do? To fight for their freedom, to fight for their justice, to fight for their right to life. So when I say, when Palestinians are under attack, what do we do? I want you to say, stand up, fight back, because that's what we're doing. From the river to the sea, London, make some noise! Increasing violence in historic Palestine should never be an excuse for intimidation or violence here in Occupation no more! Israel is a terrorist state! Free, free! Palestine! Free, free! Palestine! Palestine will be free! Allahu Akbar! Palestine! Palestine will be free! Palestine! সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই পর্যায়ে আমরা অবশ্য প্রায় শেষের দিকে। এতক্ষণ পর্যন্ত সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়াত আপনারা দেখাতেছিলা। আমরা সেই মার্বেলাস থেকে শুরু করিয়া ওয়েস্টমিনস্টারের 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করিয়া আপনার আজকের এই যে বিশাল জনসমাগম বিক্ষোভ সেটা দেখাবার চেষ্টা করছি। এবং আমরা শেষ পর্যন্ত এটাও নিশ্চিত করি যে আসলে আজকে এখানে প্রায় 500,000 উপরে মানুষের সমাগম হয়েছে
গত 2003 সাল এবং তৎপরবর্তী 2008-10 এবং গত কিছুদিন আগের যে সমাবেশ আছে সেই সব থেকে চিন্তা ভাবনা করি আমরা মনে করি যে এখানে আজকে বিশাল গণসমাবেশ হয়েছে। তো আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে যারা যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আইসন, আমরা দেখছি অনেকেই আইসন, সবার সাথে কথা কোয়া সম্ভব হয়েছে না। এই বিশাল জনসমাগম ঠেলাইয়া আসলে মাথা খুবই কষ্টকর আসিল। তারপরে আমরা কয়েকজন আলেম তারা লগে আমরা আলোচনা করছি। আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। এরই মধ্য দিয়ে আমাদের একটা নৈতিক মানবিক দায়িত্ব যেটা সেটা আদায় হয়েছে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমরা লোকে লাইভও আসলা, আপনাদের সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা স্টেশন আইছি, দেখতে পারা যেখানে মুখরিত হয়ে গেছে গিয়ে আওয়াজে অনেকেই উৎসুক জনতার অসংখ্য ভিড় এখানে জমছে এবং সবই ঘরমুখী। এখন এটা জুবলি লাইন স্টেশন, ওয়েস্টমিনিস্টার স্টেশন। এটা এখান থেকেই হয়তো ট্রেন ধরি সবাই যার যার গন্তব্য বা যার যার যে জায়গা থেকে আইসন সেখানে যাইবা গিয়ে, এবং এরই মধ্য দিয়ে আজকের এই বিশাল জনসমাবেশের সমাপ্তি ঘটব। জানি না গাজার ভাগ্যে কিতা রয়ে গেছে গিয়ে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন গাজাবাসী সহ সমগ্র ফিলিস্তিনবাসীর হেফাজতে রাখেন, নিরাপদ করেন। আর বিশ্বের এই সমস্ত অনগহীন যে সমস্ত সমস্যা রয়ে গেছে গিয়ে এগুলা মধ্যস্থতা করার লাগি পরাশক্তি যারা রয়েছে তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আজকে সারাদিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তার মধ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ বন্ধের দাবিতে প্রায় অর্ধেক মিলিয়নের মতো মানুষ মার্বেল আর্চ, সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চ থেকে শুরু করে একেবারে 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত যে বিশাল বিক্ষোভ পদযাত্রা, র্যালি এবং সেই সাথে সাথে সমাবেশ, এবং সমাবেশে অনেকের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দীর্ঘক্ষণ থেকে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের আজকের এই ধারণকৃত অংশটুকু দর্শন, তার লাগে আপনাদের সকলের ধন্যবাদ। আমরা এই লাইভটা শেষ করার আগে দুই একটা গুরুত্বপূর্ণ কথা না হইলে না হয়। যেমন আজকে প্রথমেই আমি অত্যন্ত কৃতজ্ঞতার চিত্তে প্রথমেই কৃতজ্ঞতা পোষণ করি আজকে সিলেটি অনলাইন যে সমস্ত কলা কৌশলী আজকে আমরা লগে আসলাম, অনেক কষ্ট করি। আপনারা জানেন যে আজকে লন্ডনের ওয়েদার খুবই খারাপ আছে। শুধু আজকে নয়, গত কয়েকদিন থেকে ইংল্যান্ডের তাপমাত্রা খুবই খারাপ, আবহাওয়া খুবই খারাপ এবং ক্রমাগত বৃষ্টিপাত পর, যে কারণে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি নিজেও আসলাম সেখানে এবং অনেক কষ্ট করে খড়কুট বসে তারপরে আমরা আজকে আপনাদের লাগে এই সমগ্র তথ্যগুলো সংগ্রহ করি এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা এগুলো তুলে ধরলাম। এর লাগে আমি ধন্যবাদ জানাই সিলেটি অনলাইনের কলা কৌশলী দ্বারা আমরা লাগে আসলাম। দ্বিতীয়ত, আজকের এই সমাবেশ ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য ভাষাভাষী মানুষজনের পাশাপাশি আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে অনেকেই আইসন। আজকে আমি বলবো যে আমার কাছে লাগছে 2003 সালের ইরাকর ডেমনস্ট্রেশনের সময় যেভাবে সবাই ঝাঁপায় পড়ছিল এইভাবেই, কিন্তু আজকে সকলের সাথে কথা হওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়েছে না। যখন আমরা মার্বেল আর্চ থেকে এই পদযাত্রা শুরু করি তখনই মধ্যপথে আওয়ার পরপরও প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হই, যে কারণে আমরা সেখান থেকে একটু ডাইভার্ট করে অন্যদিকে একবারে 10 ডাউনিং স্ট্রিটের সামনে পর্যন্ত গেছি। সেখানে যাওয়ার পর আমাদের গণ্যমান্য আলেম সমাজের যাদেরকে আমরা পাইছি, আপনারা এরই মধ্যে দেখছেন তাদের যে বক্তব্য তারা তুলে ধরছেন এবং আমি এর লাগে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। ব্রিটেনের যে সমস্ত মসজিদের ইমামরা আইসন, যে সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায় আইসন, যারা বিভিন্ন পেশাজীবী মানুষজন আইসন, পাশাপাশি লন্ডন বাংলা প্রেস যে সাংবাদিক সংস্থা যেটা, সেটা থেকে আমরা প্রায় প্রত্যেক সংবাদ কর্মীগুলোর সেখানে আমরা দেখছি এবং তারা সেখানে সংবাদ প্রচার করার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস আমরা শুরুর থেকেও কইছি, এখন আপনি তৈরি করলাম যে আজকে আসলে ইন্টারনেটের ফ্রিকোয়েন্সি এত বেশি কমায় দেওয়া উচিত, যে কারণে আপনারা মনে করতে পারেন যে লন্ডনে এত বড় একটা বিশাল সমাবেশ হইল কিন্তু তাৎক্ষণিকভাবে কেন সেখানে একটা লাইভের মাধ্যমে সেটা দেখানো হইল না। এর কারণ হইল গিয়ে এই লাইভ তখন সেই সময় করা অনেকটাই অসম্ভব আছে, যে কারণে আমরা কেউই আসলে সরাসরি এটা দেখানো সম্ভব হয়েছে না। সে লাগে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। তবে আগামীতে যেন ইউকে কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছুর সম্মুখীন না হয়, আমরা যদি সুযোগ করে দেন এই প্রত্যাশাও আমরা থাকি জায়গা। বিশেষ করে শেষের দিকে আমরা ভিক্টোরিয়া বা পিমলিকো জামে মসজিদের ইমাম সাহেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অসংখ্য ধন্যবাদ। কমিউনিটি আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আবু তাহের
চৌধুরী তাইনও আমরা যদিও আজকে বক্তব্য আসলাম সরাসরি আসলাম না, বা তার ফেসবুক পেজ এবং বিভিন্নভাবে এই অনগোয়িং কনফ্লিক্টের বিভিন্ন বিষয়গুলা যেভাবে পর্যালোচনা করছেন তুলে ধরছেন, মানুষের সহানুভূতি পাওয়ার লাগে তার প্রতি আমরা কৃতজ্ঞতা। প্রত্যেকটা সমাজের ভালো কাজগুলা লাগে জড়িত থাকেন। ইমাম রাশেদ আহমদ যিনি ডেভন রোড মসজিদের ইমাম, তাইনও আজকে আমরা লগে আসলে। এছাড়াও আরো অসংখ্য ইমাম, অসংখ্য জ্ঞানী গুণীজন, অসংখ্য সমাজকর্মী, কাউন্সিলর থেকে ব্রিটেনের মূলধারার রাজনীতির লগে জড়িত বিভিন্ন পদে যারা আসুন তাদের শত শত ভাই বোন করে আজকে আমরা সেখানে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি আমরা সকলের লগে দেখা করতে পারছি না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা লাইভটা শেষ করার আগে এই মুহূর্তে লন্ডন সময় এখন রাতে প্রায় 9টা, এই মুহূর্তে সর্বশেষ যে সংবাদ সেটা দিয়া শেষ করবেন ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই গাজার কনফ্লিক্ট শুরু হওয়ার আজকে 16তম দিন কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। 16তম দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা গত কয়েকদিন থেকে বা 2 সপ্তাহ থেকে দেখলাম যে ইসরায়েলের কাছে গাজার যে মানবিক যে বিপর্যয় যে একটা যেখানে খাদ্য, বিদ্যুৎ থেকে শুরু করে পানি সংকট দেখা দিছে, সংকট খেতে এটা তারা বন্ধ করে রেখে দিছে এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা দিতে চান না। সেখানে গতকালকে সর্বপ্রথম আপনারা জানেন যে গাজার যে মিশর সীমান্তে রাফা যে বর্ডার ক্রসিং আছে সেটা খুলে দেওয়ার পরে আজকেই সর্বপ্রথম 20টা ট্রাক খাবার এবং ঔষধ সামগ্রী নিয়ে গাজার ভিতরে প্রবেশ করছে। আমরা বিভিন্ন CNN সহ স্কাই টিভি সহ বিভিন্ন মাধ্যমে আমরা দেখতাম পারছি এবং জানতাম পারছি যে যখন এই 20টা ট্রাক খাবার নিয়ে যখন প্রবেশ করে তখন গাজার মানুষের যে একটা আনন্দ এবং তারা যে কতটুকু ক্ষুধার্ত আছে এবং কতটুকু মানে আলোহীন, খাবারহীন, ঔষধহীন অবস্থায় থাকলে একটা সম্প্রদায় বা একটা জনগোষ্ঠী, মানব সম্পদ বিশেষ করে কি দুর্বিষহ যন্ত্রণা এবং বিপর্যস্ততার সম্মুখীন হয় সেটার নমুনা কিন্তু তাদের চেহারায়, তাদের চোখে মুখে ফুটিয়ে উঠছে। একই সাথে সাথে আরো দুঃখজনক বিষয় হলো কি যে ইসরায়েল তাদের এই যে 20টা ট্রাক রাফা বর্ডার সীমান্ত দিয়ে দেওয়ার পরও তারা কিন্তু এই সীমান্ত বন্ধ করিয়া দিলেছে, যেটা আরো অমানবিক। কারণ আপনি চিন্তা করুক, এখানে গাজার যে জায়গাতে যুদ্ধ পুরা গাজা জুড়িয়া কিন্তু 2.3 মিলিয়ন বা 22 থেকে 23 লক্ষ মানুষের বসবাস এবং এই মানুষগুলা যুদ্ধ লাগার পর থেকে তারা কণ্ঠাসা হইয়া অনেকেই হয়তো মারা গেছে, আবার বেশিরভাগও কিন্তু আস্তে আস্তে অন্য দিক দিয়ে যেদিকে নর্দার্ন গাজার দিকে তারা ধাবিত হয়েছে। এত মানুষের লাগি 20 ট্রাক, আপনার আমার একটা গ্রামও, যখন একটা গ্রাম, আমি যে গ্রামও বাস করি সেই গ্রামও যদি কোনো ধরনের কোনো দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেখানেও কিন্তু 100 ট্রাকও পর্যাপ্ত নাই। কারণ হইল কি এখানে 20 ট্রাক দিয়ে আপনি কয়জন মানুষরা দিতে পারবা? তো এগুলাই সব কিছুই আমরা মনে করি যে এগুলো একবারে ব্যাঠিক, এগুলা ঠিক নয়। তাদের বড় আকার এবং ব্যাপকভাবে অন্তত পক্ষে একটা যুদ্ধের যে নীতিমালা রয়ে গেছে, কি যুদ্ধের যে নিয়ম নীতি রয়ে গেছে সেই নিয়ম নীতিগুলো মানিয়া এবং এই জিনিসগুলো রাফা খুলে দেওয়া। আপনারা জানেন যে রাফার একেবারে নিকটবর্তী হইল খান ইউনুস যে জনপদ, সেখানে কিন্তু এখানে যদি এই 20 ট্রাক খাবারগুলো দেওয়া হয় তাহলে খান ইউনুসের কিছু সংখ্যক মানুষ থাকবো। কিন্তু একই সাথে আরো কয়েকটা বিষয়ে আমরা মানে অটোমেটিকলি আমাদের মনের মাঝে বা একটা প্রশ্ন জাগি এই যে মানুষগুলো যারা খাদ্যদ্রব্য বা অসহায় মানুষগুলো, যুদ্ধ বিপর্যস্ত বিধ্বস্ত মানুষগুলো যখন খাবার নেওয়া আইব, তারা আবার পরবর্তীতে কোনো টার্গেটের শিকার হয় কিনা আল্লাহু আলম। কারণ ইসরায়েল শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই যুদ্ধ চলাকালীন সময় এবং যুদ্ধ কিভাবে চলবো, গ্রাউন্ড ওয়ার কিভাবে করব, এগুলার যে রূপরেখা বা নিয়ম নীতি বা এগুলার যে অ্যানাউন্সমেন্টটা তারা দিছে, এতে বোঝা যায় যে এখানে হামাস সহ যে এই গাজা উপত্যকা সম্পূর্ণরূপে জনমানব শূন্য করাই হলো তাদের উদ্দেশ্য। এটা যেভাবেই হোক চলে বলে কৌশলে যুদ্ধ নীতি অবলম্বন করিয়াও অথবা যুদ্ধ নীতির পরিপন্থী কোনো কার্যকলাপ করিয়াও এই ধরনের জিনিসগুলোই কিন্তু এই মুহূর্তে আমরা গাজা উপত্যকা সহ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যে সমস্ত কার্যক্রম সেগুলোতে আমরা দেখতে পারলাম। আমরা এগুলোর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি যেগুলো মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, শুধুমাত্র আমি মুসলিম রাষ্ট্রের কথা বললাম না, মুসলিম অমুসলিম যতগুলো রাষ্ট্র পৃথিবীর মাঝে আছে যারা মানবতার দাবি করে মানবিকতা দেখাইতে চায়, তাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবো যে সবার জন্য একটা সমান সুযোগ থাকা দরকার। যেখানে জাতিসংঘ রয়ে গেছে, আপনারা জানেন যে এই জাতিসংঘ প্রতিষ্ঠার পূর্বে এর আগে লিগ অফ নেশন আসিল 20টা কান্ট্রি মিলিয়া, পরবর্তীতে জাতিসংঘ। কিন্তু জাতিসংঘ আসলে কখনোই কোনো
আমার বুদ্ধি হওয়ার প্রতীক। কখনো আজ পর্যন্ত কোনো একটা যুদ্ধ বা কোনো একটা অনগোয়িং সমস্যার সমাধান আনছে আমার মনে হয় না, বরং জাতিসংঘের ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার সাপোর্ট নিয়ে বিভিন্ন দেশের মাঝে পঙ্গপালের মতো যে সমস্ত আক্রমণ হয়েছে। ইতিমধ্যে আমরা যদি গত 2-3 দশকের কথাই ধরি, সেখানে আফগানিস্তান থেকে শুরু করে ইরাক, কম্বোডিয়া থেকে বিভিন্ন রাষ্ট্রগুলা যেভাবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে জনপদের পর জনপদ মানুষের মানে শ্মশানে পরিণত করা হয়েছে, এগুলো কিন্তু মানব সভ্যতার ক্রমবিবর্ধন কালে এগুলো ধ্বংস এবং অত্যন্ত হুমকির সম্মুখীন হইব আগামীতে এই জনপদবাসীগুলা। কারণ এখানে বিভিন্ন বিষক্রিয়া, রাসায়নিক বিষক্রিয়ার কারণে যে অবস্থার সৃষ্টি হয়েছে। যুদ্ধ তো একটা সময় বন্ধ হয়ে যায়, কিন্তু যুদ্ধ চলাকালীন সময় যে সমস্ত বোম্বার্ডমেন্ট হয় এবং যে সমস্ত গোলাবারুদগুলো পড়ে, সেগুলোর কারণে এক একটা জনপদ কি সমস্যার সময় এই জনপদগুলা মাটির যে উর্বরতা সেগুলো নষ্ট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ লগ্নে যখন আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি যে 2টা পারমাণবিক বোমা বিস্ফোরণ করে, সেই 2টা পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে জাপান কিন্তু বিগত 50, 60, 70 বছর এখনো পর্যন্ত এই জায়গাগুলো অনাবাদী রয়ে গেছে। এখনো পর্যন্ত সেখানে ঘাসগুলো ধূসর বর্ণের রয়ে গেছে গিয়ে এবং জলাপোড়া রয়ে গেছে গিয়া। তো এখনকার এই বিশ্বের এই যে অবস্থা, এই অবস্থায় যে সমস্ত গোলা বারুদ ব্যবহার করা হয় মানব ধ্বংসর লাগে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বিকিরণ এবং প্রক্রিয়ার কারণে গিয়া নানান ধরনের রোগ ব্যাধি থেকে শুরু করে আমাদের সমাজে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা যেন এগুলো থেকে আমরা বাঁচায় রাখুন। আর গাজার সর্বশেষ যেটা আরেকটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক যে রিপোর্ট যেটা আমরা দিব, যে গাজা, আপনারা জানেন যে যুদ্ধ, কোনো দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন সেই যুদ্ধ বিধ্বস্ত জাতিগুলো সবসময় তাদের এসকেপ চায়। এখানে একটা জনপদ যত মানুষ তখন তারা সবাই কিন্তু যুদ্ধ করে না, যুদ্ধ করে কিছু সংখ্যক মিলিটেন্ট বা তাদের মধ্যে যারা সক্ষম যুদ্ধ করতে, তারা বাকি যারা নারী পুরুষ বৃদ্ধ যারা আছে তারা ওই লোকই নিরীহ এবং তাদের জানমালের হেফাজত এবং নিরাপত্তার দায়িত্ব উভয় পক্ষই বলতে আমি ওকে বুঝাই যে দেশও যুদ্ধ হয়, যেমন হামাসের নেতৃত্বে গাজায় এখন যুদ্ধ লেগে গিয়েছে, হামাসেরও যেমন দায়িত্ব রয়ে গেছে, অনুরূপভাবে এর প্রতিপক্ষ যারা আছে তাদের উচিত লেগে যখন কোনো বোমাবর্ষণ করা হইব, যখন কোনো গোলাগুলি করা হইব, তাদের যেন বাইরে রাখে তারপরে এই যুদ্ধটা পরিচালনা করা হয়। কিন্তু আমরা কাছে আধুনিক সভ্য জগৎ এটা মুঠেও সম্ভব নয়, কোনো দিনই কোনো কালেই সম্ভব হইতো না। আগের একটা সময় আছে যখন যুদ্ধগুলা ওইতো, তখন মানুষজন সশরীরে এক জনপদ থেকে আরো জনপদ যাইতো, ঘোড়া দিয়ে হাঁকে যাইতো, তলোয়ারের যুদ্ধ হইতো, তখন কিন্তু এই বাস বিচার করা সম্ভব আছে। এখন কিন্তু যুদ্ধের ময়দানও সৈন্যরা এইভাবে যায় না, সৈন্যরা সৈন্যদের স্থানেই থাকে যায় গিয়ে, আর দূর থেকে নানান ধরনের পারমাণবিক অস্ত্র এবং আকাশ থেকে যে সমস্ত গোলাবারুদ নিক্ষেপ এবং যুদ্ধ বিমান, জাহাজ থেকে যুদ্ধ বিমান এবং মিসাইল, স্কাড মিসাইল, বিভিন্ন ধরনের এগুলা দিয়ে কিন্তু প্রতিপক্ষরে ঘায়েল করা লাগে, প্রতিপক্ষরে উদ্দেশ্য করিয়া ছোড়া হয় এবং এটা একটা আনুমান ভিত্তিক থাকে। তার ফলে যারা এগুলো বানাইছে তাদের জানা আছে কোথায় সিভিলিয়ান আছে, কোথায় সিভিলিয়ান নাই। এগুলো আমরা মনে করি যুদ্ধ নীতির আওতায় রয়ে গেছে কি, কিন্তু এই নীতিগুলো কেউই কিন্তু পালন করে না, যে কারণে এই সমস্যা হয়। আর এই সমস্যার সময় একটা জিনিস ঘটে, তখন এই জাতিগুলা, এই মানুষগুলা, যে যুদ্ধ বিধ্বস্ত এলাকার যে মানুষ, তারা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলগুলা রিফিউজি হিসেবে যায়। আমি কোন কারণে কইলাম যে খুবই দুঃখজনক ঘটনা, আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকেও এর আগ থেকে ওইটা নিয়ে আলোচনা আছে, গতকালকে পরিষ্কারভাবে জর্ডানের রাজা হয়েও দিলেছেন, তারা জানাইছে যে তারা কোনো মানে রিফিউজি নিতে পারতো না, ফেলে নিতে পারতো না, বরং তাই কথা কইছেন যে এই যুদ্ধর যে সমস্ত রিফিউজি আছে এর দায়ভার কিন্তু গাজারেও নিতে হইব, গাজায় এটা সমাধান বা করতে হইব। এখন গাজার মতো ছোট্ট একটা জনপদ, যেখানে ইসরায়েলের মতো বিশাল ক্ষমতাধর আরো পরাশক্তি ব্যাক করার শক্তির দ্বারা যে রাষ্ট্রটা পরিচালিত, ও তাদের আক্রমণের সম্মুখীন ওই গাজার যে হামাসের মতো ছোট্ট একটা সেনাবাহিনী, তারা নিজেরা দিককে বাঁচাইতে পারেন না, তারা কিভাবে এই 2.13 মিলিয়ন অর্থাৎ 22 লক্ষ মানুষের সংস্থান এবং তাদের নিরাপদ স্থানে নেবে, এটা দুঃখজনক। একই সাথে মিশরও ডিনাই করছে, মিশরও তারা কইছে তারা এইভাবে নিতে পারতো না, কারণ এদের নিয়ে ভবিষ্যতে তাদের লেগে একটা বোঝা হয়ে যাবে গিয়া। সুতরাং এই দিক থেকে আমি মনে করি যে আমাদের দেশ বাংলাদেশ একেবারে
তৃতীয় বিশ্বর একটা উন্নয়নশীল দেশ, তারপরও আমরা কিন্তু বহু সংখ্যক রোহিঙ্গারে নেওয়ার মধ্য দিয়ে অন্তত পক্ষে আমরা জানি আমাদের পক্ষে রোহিঙ্গা নিয়ে এদের বাইরে করে দেওয়া এবং পরবর্তীতে এদের মোকাবেলা করা খুবই কঠিন হইব। তারপরে মানবতার কারণে আমরা দেশের সিদ্ধান্ত হয়েছে, সেটার আজকে আমি সাধুবাদ দেওয়া ছাড়া আর কোনো কিছু মনে করি না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গাজার ভাগ্যে কি আছে গাজাবাসী জানে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এখন আমরা দোয়া করি, আর আমাদের নৈতিক, ইমানি এবং মানবিক এবং ধর্মীয় দায়িত্ব হইল গিয়ে যে আমরা যে লাইভগুলো করছি আজকে, এখান থেকে আমাদের মধ্যে সহানুভূতির সৃষ্টি হওয়া। অবশ্যই এই যুদ্ধ একসময় বন্ধ হইব, সিজফায়ার হইব। এখন এই মুহূর্তে তো গাজাত বা পুরা ফিলিস্তিন এরিয়ার মধ্যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া যেমন সম্ভব নয়, এগুলা দিলেও কোনোভাবে এগুলা সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সুতরাং এটা বোকামিরই নামান্তর হইব। আমি মনে করি যে যখন সিজফায়ার হইব তখন পরবর্তীতে আপনারা এই যদি কোনো আপিল হয়, সেই আপিলও আপনারা সবাই সাড়া দিবা এবং গাজাবাসীর সহযোগিতায় আইবা। একই সাথে ইসরায়েল কর্তৃপক্ষ যারা এই যুদ্ধ নিয়ে একটা এমন একটা অবস্থার মধ্যে নিয়ে গেছে, যেটা পরবর্তীতে আমি শুরুতেই কইছি, এটা কোনো স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ারের মধ্য দিয়া পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করে কিনা এটা সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? আপনারা দেখবা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু একদিনে হয়েছে না। এইভাবেই ছোটখাটো ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্নায়ু যুদ্ধ, তারপরে কোল্ড ওয়ার দীর্ঘ সময় যাওয়ার পর একটা যুদ্ধের আকার ধারণ করছে। সুপ্রিয় দর্শক, সবশেষে আমাদের কাছে আরেকজন ভাই যিনি আমরা লাইভটা সবসময় দেখুন, তার প্রতি আমরা কৃতজ্ঞ, মৌলানা আব্দুল কাদির সালে ভাই। তাই সবসময় আমরা লাইভ দেখুন। আলহামদুলিল্লাহ, আজকে আমি খেয়াল করছি না, বাট আমার কলিগের সঙ্গে আসলা বোধ খুব সম্ভবত। তো এই সমস্ত ব্রিটেনের যে সমস্ত সুনামধন্য জ্ঞানীগুণী আলেম সম্প্রদায়, যারা নিজের জীবনের সবকিছুরে উপেক্ষা করে, ভয় উপেক্ষা করে নির্ভীকভাবে অন্যায় এবং অত্যাচারের, জুলুম নির্যাতন নিষ্পেষণের জবাব দিতে রাজপথে নামিয়ে আইসন, তাদের প্রতি সাধুবাদ। আর যারা এখনো পর্যন্ত বই রয়েছেন, কি যারা গড় বই রয়েছেন, যারা এখনো পর্যন্ত মনে করেন যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার একেবারে স্থানীয় মসজিদ গত সপ্তাহে, গত শনিবারে আমি মনে করছিলাম, গত ফ্রাইডে মনে করছিলাম যে সেখানে হয়তো অন্তত দোয়ার একটা ব্যবস্থা হইব, কিন্তু দেখা গেছে যে ইমাম সাহেব দোয়া তো দূরের কথা, তাই মিলাদুন্নবীর দাওয়াত দিলা। তো এই সমস্ত ইমাম সাহেব যারা এই সপ্তাহ কিন্তু তারা দোয়া দূরত করছেন না। এই সমস্ত মসজিদের কিছু কমিটিও হল রয়ে গেছেন, যারা কিন্তু ইমাম সাহেব আমরা দোষীয় লাভ নাই, তারাও কিন্তু এই কমিটির দ্বারা লালিত পালিত এবং তাদের আজ্ঞাবহ জীবনযাপন করেন। তবে আমি মনে করি যারা সঠিক ইমাম আছেন তাদের উচিত হইল গিয়ে এই সমস্ত, যদি কমিটি তাদের বাধ্য করে যে অন্যায়ের বিরুদ্ধে মাথা পারতা নাই, কোনো ডেমনস্ট্রেশনও যাইতে পারতা নাই, মুসলিম যে সহানুভূতি আছে যে এগুলোর মাঝে কোনো ধরনের মাথা ঘামাইতে পারছে না, তাদের সেই চাকরি ছাড়িয়া তারা উচিত হইল গিয়ে বালা অন্য কোনো জায়গায় স্বাধীন যেখানে থাকবা এই ধরনের চাকরি হওয়া দরকার। আর এই সমস্ত এই ধরনের কমিটি যতগুলো মসজিদও আছে, এই সমস্ত কমিটি বিলুপ্ত করা হোক, এবং এই সমস্ত কমিটি বিলুপ্ত করে যারা সাধারণ সচেতন নাগরিক সকল আসন, এলাকাবাসী আসন, তাদের উচিত হইল কি সেখানে সত্যিকার অর্থে ইসলামিক জ্ঞান যাদের আছে, যাদের কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নাই, তাদের নিয়ে আসিয়া এগুলা ঢালাই করা দরকার। কারণ বিশ্ব পরিক্রমার আজকে শুরুর দিকেই যদি এই অবস্থায়, আগামীতে আমাদের সামনে আরো বড় বড় সমস্যা আর আরো বড় বড় হুমকির সম্মুখীন ওই মুসলিম উম্মা বিশেষ করি, তখন এরা তো ওদের উন্দুরের মতো গাথর মাঝে গিয়া লুকাই যাইবা গিয়া। আর সাধারণ মানুষ আমরা যারা আছি তারাই মাতিয়া আমরা হয়তো জেলও যাইমু, জুলুমের সম্মুখীন হইমু, অথবা আমরা গুলি করে মারবো। কিন্তু এই দেশ মনে রাখতে হইব, আমেরিকা, ব্রিটেন থেকে কিছু দেশ আছে গণতান্ত্রিক দেশ, সংসদীয় গণতান্ত্রিক দেশ, অথবা রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক দেশ। এই দেশগুলো কিন্তু আপনার আমার এইভাবে শাসায় না, আপনার আমার টুটি চাপিয়া ধরে না বলে আপনি মাথায় ফাঁসতে না। আমরা এই স্বাধীনতা দিচ্ছে গতিকে সংবাদপত্রের স্বাধীনতা আছে এই দেশে, মানুষের বাক স্বাধীনতা আছে এই দেশে, এবং মানুষ তার চিন্তার স্বাধীনতা আছে। যে দেশের বাক, চিন্তা এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকে, সেই দেশে যদি আমরা মারতাম না পারি, তাহলে আমরা বাংলাদেশ গিয়া নিজের দেশ কিভাবে নিজের সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাতিমু? এই প্রশ্নটা রাখি আজকের মতো লাইভ এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, কথাবার্তায় ভুল হয়ে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা সিলেটি অনলাইন এবং সিলেক্ট মিডিয়া আজকের লাইভে যারা এই পর্যন্ত আসলা সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ করিয়া দিয়া আমি সারোয়ার আপনার থেকে বিদায় দিলাম। এবং আমার সাথে আজকে আসলা সিলেটি অনলাইনের সত্ত্বাধিকারী আমিনুর চৌধুরী, তার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।